আলহামদুলিল্লাহ, নুরানি পদ্ধতিতে আমাদের গত ক্লাসে আমরা দেখেছি যে আরবি হরফগুলো কিভাবে শিক্ষা দেওয়া যায়। নুরানি পদ্ধতির মৌলিক বিষয়গুলোকে ভাগ করা হয়েছিল অধ্যায় হিসেবে। আচ্ছা, তাহলে সেভাবে আমাদের ইনশাআল্লাহ গতকাল যে আমরা পড়েছি, নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয়সমূহের বর্ণনায় কয়টি অধ্যায় রয়েছে? 7টি অধ্যায় রয়েছে। হ্যাঁ, আমরা পড়েছি প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সবার সুবিধার জন্য। এগুলো আমাদের গতকাল পড়া হয়েছে। মৌলিক বিষয়সমূহ নুরানি ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান, হ্যাঁ, চতুর্থ অধ্যায় জমজম জজম ও কলকলা এবং তাজদীদ ওয়াজিব গুন্না শিক্ষাদান, পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান, ষষ্ঠ অধ্যায় নুন সাকিন তানবিন উচ্চারণ কাওয়াইদ শিক্ষাদান, এবং কাওয়াইদ শিক্ষাদান, সপ্তম অধ্যায় মিম সাকিনের মিম কাওয়াইদ আল্লাহ সাকিনের শব্দ কাওয়াইদ, পরনিয়ম মুরাহরা পরনিয়ম শিক্ষাদান। আলহামদুলিল্লাহ, এগুলো পড়েছি আমরা গতকাল। এছাড়াও আমরা ডান বামে প্র্যাকটিক্যালটা করেছিলাম গতকাল। আর মৌলিক বিষয়ের মধ্যে বিষয়গুলো আমরা শিখেছি। এরপর প্রথম অধ্যায় হরফ শিক্ষাদানের যে 8 ভাগ, এটা আমরা পড়েছি কালকে। আচ্ছা, বলেন প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা আরবি হয়েছে। 29টি লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। সবাই বলেন, আরবি আরবি 29টি 29টি হরফকে আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে ভাগ করা হয়েছে। আবার বলেন দেখি সবাই, আরবি আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ, 1 নম্বরে 4 হরফ, আলিফ মিম ত দ। আলিফ মিম ত দ। 2 নম্বরে 5 হরফ, 2 নম্বরে 5 হরফ, বা তা সা ফা কাফ। বা তা সা ফা কাফ। 3 নম্বরে 3 হরফ, 3 নম্বরে 3 হরফ, হা খ জিম। হা খ জিম। 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ, র জা ওয়াও দাল জাল। রোজা ওয়াও দাল দাল। 5 নম্বরে 4 হরফ, 5 নম্বরে 4 হরফ, সিন শিন صاد ضاد। সিন শিন صاد ضاد। 6 নম্বরে 3 হরফ, 2 নম্বরে 3 হরফ, নুন কফ লাম। নুন কফ লাম। 7 নম্বরে 3 হরফ, 7 নম্বরে 3 হরফ, হামজা আইন গইন। হামজা আইন গইন। 8 নম্বরে 2 হরফ, 8 নম্বরে 2 হরফ, হা ইয়া। হা ইয়া। হ্যাঁ, সবাই একসাথে বলেন দেখি এবার, আরবি 29টি হরফকে আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ, আলিফ আলিফ টান হবে না, মিম ত আলিফ হবে না, দ। আলিফ তাড়াতাড়ি আলিফ।
আলিফ মিম আলিফ মিম ত জ। পরে 5 হরফ বা 2 নম্বরে 5 হরফ বা তা সা ফা কাফ। তিন 3 নম্বরে হরফ 3 হরফ খ হা খ জিম। 4 নম্বরে 5 হরফ র জা ওয়াও দাল জাল। 5 নম্বরে 4 হরফ সিন শিন صاد ضاد। 6 নম্বরে 3 হরফ নুন কফ লাম। 7 নম্বরে 3 হরফ হামজা আইন গইন। 8 নম্বরে 2 হরফ হা ইয়া। হা ইয়া। ইয়া। হা ইয়া। আচ্ছা, একজন দাঁড়ায় বলেন, আরবি 29টি হরফকে একজন বলবেন, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। আরবি 29টি হরফকে হ্যাঁ, সবাই আরবি বলেন। হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ হ্যাঁ, এক সবাই বলেন। নম্বরে হরফ আলিফ মিম ত জ। 2 নম্বরে 5 হরফ জ। ওনার বলার বা পরে বলবেন, তা সবাই সা বলবেন, ফা কাফ। ওনার বলার পরে সবাই বলবেন। হ্যাঁ, আবার বলেন 2 নম্বরে। 2 নম্বরে 5 হরফ হরফ 2 নম্বরে 5 হরফ বা তা সা ফা কাফ। বা তা বা সা তা সা ফা কাফ। 3 নম্বরে 3 হরফ 3 তিন নম্বরে নম্বরে 3 হরফ হা খ জিম। আখা হা খ 4 জিম। নম্বরে 5 হরফ 4 নম্বরে 5 হরফ মিউট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। এই, আচ্ছা, আরেকজন বলেন। আরবি 29 হরফকে 29টি বলবেন, ঠিক আছে। আরবি 29টি হরফকে আবার বলেন। আরবি 29 হরফকে সবাই বলেন। লিখে শিক্ষা না, আরবি ওনার 29 বলার পরে হরফকে সবাই বলবেন, আবার বলেন। আরবি 29 হরফকে আরবি 29 হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে লেখ লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ত জ। আলিফ আলিফ মিম ত জ। মিম ক জ। 2 নম্বরে 5 হরফ 2 নম্বরে 5 হরফ হরফ বা তা সা ফা কাফ। বা তা বা তা সা ফা কাফ। 3 নম্বরে 3 হরফ 3 নম্বরে 3 হরফ হা খ জিম। হা খ জিম। মিম 4 নম্বরে 5 হরফ 4 নম্বরে 5 হরফ র ধা ওয়াও দাল জাল। র ধা ওয়াও দাল। 5 নম্বরে 4 হরফ 5 নম্বরে 4 হরফ সিন শিন صاد ضاد। সিন শিন صاد ضاد। 6 নম্বরে 3 হরফ 6 নম্বরে 3 হরফ নুন কফ লাম।
নুন কফ লাম। লাম। 7 নম্বরে 3 হরফ। 7 নম্বরে 3 হরফ। নম্বরে 3 হরফ। হামজা আইন হামজা গাইন। আইন গইন। হামজা হামজা আইন আইন গাইন। গাইন। 8 নম্বরে 2 হরফ। 8 নম্বরে নম্বরে 2 2 হরফ। হরফ। ইয়া। হা ইয়া। হা ইয়া ইয়া। ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। এই তরতিবটা আমাদের মনে রাখতে হবে এবং এই তরতিবে পড়াইতে হবে। এখানে যে সিরিয়াল আছে সিরিয়ালে পড়াতে হবে। প্রথমে আলিফ পড়াতে হবে, তারপরে মিম, এরপর ত, এরপর জ। 4টা হরফ পড়া হয়ে গেলে কিছু কাজ আছে, ওই কাজ করতে হবে। এরপর আবার বা পড়াইতে হবে, এরপরে তা, এরপরে সা, এরপরে ফা, এরপরে কাফ। আবার 5টা হরফ পড়া হয়ে গেলে আবার কিছু কাজ আছে। এরকম প্রত্যেকটা ভাগ শেষ করার পরে কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। তো এই সিরিয়ালে পড়াইতে হবে আমাদেরকে। তো এখন আমরা নম্বর বাদ দিয়ে শুধু হরফের নামগুলো বলি। এই যে আলিফ মিম ত য বা তা সা ফা কাফ হা খ জিম র জা ওয়াও দাল জাল সিন শিন صاد ضاد নুন কফ লাম হামজা আইন গইন হা ইয়া। হ্যাঁ, হরফগুলো বলেন দেখি সবাই এভাবে। আলিফ 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 মিম ত মিম জ ত জ আলিফ বা মিম বা তা তা সা কাফ ফা হা কাফ খ জিম হা র জিম জা রা ওয়াও জা দাল ওয়াও দাল জাল জাল সিন শিন সিন صاد শিন ضاد صاد قاف نون হামজা قاف লাম। لام نون همزة قاف عين لام غين همزة عين ها غين يا هاء ياء। আচ্ছা, এগুলোকে মুখস্থ করতে হবে একবারে। মুখস্থ মানে ঠোঁটস্থ, ঠোঁটের মধ্যে যেমন থাকে। এই সবাই একটু চেষ্টা করে মুখস্থ করেন দেখি সবাই সিরিয়ালগুলো ভেবে। আলিফ মিম ত ও বা তা এইভাবে মুখস্থ করেন। মুখস্থ হয়ে গেছে হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, মুখস্থ হয়ে গেলে আপনাকে এক শ্বাসে বলতে হবে। কয় শ্বাসে? একসাথে। একসাথে আমি বলি আবার দেখেন এইভাবে। এক শ্বাসে বললে চার আলিফগুলো টানটা একটু কম হবে, তারপরেও মনে করেন টানটা বুঝে রাখতে হবে যে চার আলিফ বোঝা যায় এভাবে। ক্লিপ দেওয়া যায় কিন্তু ألف ميم طا ظا با تا ثا فا كاف حا خا جيم را زا واو دال ذال سين شين صاد ضاد نون قاف لام همزة عين غين ها ইয়া। একসাথে হয়েছে না? জি জি জি। আচ্ছা, এভাবে সবাই চেষ্টা করেন যে একসাথে বলতে পারেন কিনা, তারপর আমি ধরবো কে কে বলবেন। ألف নিজেরা চেষ্টা ميم করেন। طا ظا با تا ثا فا كاف حا خا جيم را زا ألف واو لام دال را ضا ذال با تا سين ثا شين فا صاد ضاد كاف نون را قاف لام دال. همزة عين غين ها يا ألف ميم طا ضا با تا ثا فا كاف حا خا جيم را زا واو دال ذال سين شين صاد ضاد سين شين صاد ضاد هم نون قاف لام همزة টানবেন عين একটু, غين هيا. একবারে টান ছাড়া বলেন না, টান টেনে বলতে হবে। যেগুলো টান আছে টেনে বলতে হবে। আমি যেভাবে বলেছি সেভাবে বলতে প্রথম হবে। হরফ শিক্ষাদান আরবি 29টি হরফকে এখন শুধু হরফের নামগুলা, ওগুলো দরকার নেই, শুধু হরফের নামগুলো, এক নম্বরে আলিফ নম্বর না। মিম জি ألف ميم ক। طا ضا 2 با নম্বরে تا ثا فا হরফ। كاف حا صا جيم 2 را নম্বরে زا হরফ বা واو তা دال সা ذال কাফ। سين شين 3 নম্বরে صاد 3 ضاد হরফ نون قاف কাফ। لام همزة عين غين هايا. ألف ميم طا ضا با تا ثا فا كاف حا صا جيم را زا واو دال ذال سين شين صاد ضاد 5 نون নম্বরে قاف لام همزة হরফ عين غين সিন هايا. আচ্ছা, ألف কে বলতে ميم পারবেন طا একসাথে? ضا. জি আমি বলতে পারবো হ্যাঁ, না দেখে বলতে হবে, বলেন একসাথে বলেন না দেখে। ألف ميم طا ضا با تا ثا فا كاف حا خا جيم را زا واو دال ذال سين شين صاد ضاد نون قاف لام همزة عين غين ها يا আচ্ছা, মাশাআল্লাহ, ইসমাইল হোসেন বলেছেন। এখন কে বলবেন? এমডি মাহবুব রহমান, এমডি আচ্ছা, মাহবুব। এমডি মাহবুব বলেন। ألف ميم طا. ألف ميم طا ظا با تا ثا فا كاف حا خا جيم را ذا واو دال ذال سين شين صاد ضاد نون قاف لام همزة عين غين هايا. মাশাআল্লাহ, বেশ। আচ্ছা, এরপর আর কে বলবেন?
একসাথে আর কে বলবেন? তো টান ছাড়া তো হয় একসাথে। টান ছাড়া না, আমি বলছি টান দিয়ে বলছি না, মানে অল্প টান হবে কিন্তু টান তো দিতে হবে টান বোঝানোর জন্য। আমি এই তো দুই টান দিয়ে বলেছি। কিছু না, শুধু অক্ষরগুলোই বল। আচ্ছা আর কে বলবেন? শওকত হোসেন। আচ্ছা আচ্ছা আমি ধরি। আচ্ছা রুল নাম্বার, আচ্ছা ইয়ে 7674, মোহাম্মদ মাসুদুর রহমান বলেন। আচ্ছা উনি তো বলছেন না। আবু নাইম, মিউট করা। হ্যাঁ বলার সময় আনমিউট করে বলতে হবে। আবু নাইম বলেন। এখানে মনে করেন এগুলো এই যে ক্লাসের পারফরমেন্সের উপরে কিন্তু নম্বর হবে। ক্লাসে ধরলো আপনি পারলেন না, তাহলে কিন্তু পরীক্ষার নম্বর কমে যাবে। কারণ এটা, হ্যাঁ সব ক্লাসের মধ্যেই সবার তৎপর থাকতে হবে, কয়েকজনে বললে হবে না, সবাইকে বলতে হবে, সবাইকে পারতে হবে। এই জন্য যাদের জিজ্ঞাসা করা হয় যদি না পারেন তাহলে মনে করেন এটার যারা পারবেন এটার মূল পরীক্ষা নম্বর যোগ হবে, যারা না পারবেন তাদের মূল পরীক্ষার নম্বর কমে যাবে। আবার এই যে কয়েকজনে বারবার করতেছে বিভিন্ন জায়গার থেকে, এই মোহাম্মদ জামাল, আপনি বাইরে কাজ করলে এখানে মিউট রাখবেন। আচ্ছা তারপর আবু নাইম বলতে পারেন? শওকাত হোসেন বলতে পারেন? জি জি উস্তাদ। আচ্ছা বলুন দেখি, বলুন আপনি। আলিফ মিম ত জ বা তা সা ফা কাফ হা খ আসসালামু আলাইকুম। জিম জ জা ওয়াও দাল জাল নুন কফ লাম সিন হামজা বাদ আইন গেছে, গইন। একটা বাদ গেছে, সিন শিন সদ, এই লাইন বাদ গেছে। বলুন। আবার এই বলবো? হ্যাঁ আবার বলেন, একসাথে বলতে হবে। আলিফ মিম ত জ বা তা সা ফা কাফ হা খ জিম র জা ওয়াও দাল জাল সিন শিন সদ দদ এই যে নুন এবার কফ লাম হামজা আইন গইন হা ইয়া। একসাথে তো হলো না, একসাথে বলতে হবে, সবাই চেষ্টা করবেন একসাথে বলার জন্য। আচ্ছা যাই হোক, আপনাদের পড়া থাকলো একসাথে ভালো করে প্র্যাকটিস করবেন ক্লাসের পরে। প্রথমে একসাথে একবার বলার প্র্যাকটিস করবেন, তারপরে একসাথে দুইবার বলতে পারেন কিনা দেখবেন, এরপরে একসাথে তিনবার বলবেন। যদি একসাথে তিনবার বলতে পারেন তো বোঝা গেল পড়াগুলো ভালো মতো হয়েছে। আচ্ছা এরপরে আমরা জেনেছি কালকে যে 8 ভাগের তরতিবি শিক্ষাটা, এটার যে নিয়ম তাকে বলে প্রণালী। হরফ শিক্ষার নিয়মকে কি বলে? প্রণালী। এই, এইটা হ্যাঁ কি ওটা? 29টা হরফকে 5টা প্রণালীতে শিক্ষা দিতে হয়। কয় প্রণালী? 5 প্রণালী। আচ্ছা বলেন, হরফ শিক্ষাদানের 5 প্রণালী। হরফ শিক্ষাদানের 5 প্রণালী। আমরা কালকে পড়েছি আমরা যে যেগুলো নুক্তা ছাড়া হরফ, এগুলো একটা নিয়ম শিক্ষা দেওয়ার, শুধু দুইটা কাজ করতে হবে। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা, এই দুইটা কাজ করতে হবে। আচ্ছা বলেন, 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 29 হরফের উক্ত 8 8 ভাগকে ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 5 5 প্রণালীতে প্রণালীতে শিক্ষা শিক্ষা দিতে দিতে হয়। হয়। আবার বলেন, 29 হরফের উক্ত উক্ত 8 8 ভাগকে ভাগকে 5 প্রণালীতে 5 শিক্ষা দিতে প্রণালীতে হয়। শিক্ষা দিতে হয়। উক্তটাকে আলাদা বলবেন না, উক্ত 8 ভাগকে একসাথে হবে। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 হরফের ভাগকে উক্ত 5 8 ভাগকে প্রণালীতে 5 শিক্ষা দিতে প্রণালীতে হয়। শিক্ষা দিতে হয়। হ্যাঁ 3 বার বলেন।
29 হরফের উক্ত হরফের 8 উক্ত ভাগকে 8 5 ভাগকে প্রণালীতে 5 শিক্ষা দিতে প্রণালীতে হয়। শিক্ষা দিতে 30 হয়। হরফের উক্ত 8 ভাগকে 30 5 হরফের উক্ত প্রণালীতে 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। আলিফ মিম ত কাফ হা রা ওয়াও দাল সিন সাদ লাম হামজা আইন হা। আলিফ আলিফ মিম মিম ত ত কাফ কাফ হা হা রা রা ওয়াও ওয়াও দাল দাল সিন সিন সাদ সাদ লাম লাম হামজা আইন আইন হা। যেগুলো টানতে হয় টেনে বলবেন, আমি যেভাবে বললাম। আলিফ মিম ত কাফ হা রা ওয়াও দাল সিন সাদ লাম হামজা আইন হা। আলিফ মিম ত মিম কাফ টানতে হবে, হা আলিফ রা মিম। ওয়াও দাল রা ওয়াও দাল সিন সাদ লাম হামজা আইন হা। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 হরফ, এই টান দিবেন না, এই 14 হরফকে একসাথে বলবেন। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। 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 হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ বলেন সবাই, এই 14 হরফকে এই 14 হরফকে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। এই 14 হরফকে 2 প্রকারে কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ সবাই বলেন, অনেকে বলেন না, না বললে কিন্তু বলতে বলতে বলা হবে, বলতে বলতে বকতে হরফের হবে। নামের মাস কমপক্ষে 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ সবাই বলবেন। যাদের নয়েজ আসে তারা নিজেরা ওই মাইক্রোফোন বা এগুলো ঠিক করে নেবেন, হেডফোন ঠিক করে নেবেন, নতুন লাগাবেন, তাহলে নয়েজ আসবে না। কিন্তু সবাই আনমিউট করে বলতে হবে, বলতে বলতেই কিন্তু পড়াটা পাকা হবে। আর যদি না বলে খালি শুনেন, পড়া কিন্তু পাকা হবে না। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। আচ্ছা বলেন, প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। প্রথম প্রণালী ছাড়া আলিফ মিম ত কাফ হা রা ওয়াও দাল সিন সাদ লাম হামজা আইন হা। আলিফ মিম ত কাফ হা ওয়াও দাল সিন সাদ লাম হামজা আইন হা। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। একজন দাঁড়ায় বলেন প্রথম প্রণালী এখান থেকে। প্রথম প্রণালী একজন ছাড়া বলেন, 14 হরফ। সঙ্গে সঙ্গে সবাই বলবেন। আলিফ মিম ত আচ্ছা হা কে রা ওয়াও হ্যাঁ দাল কে বলবেন? আচ্ছা সফিউল্লাহ ফুয়াদ, আপনি বলেন 29 হরফের উক্ত 8 ভাগকে এখান থেকে বলেন। ওনার বলার পরে সবাই বলবেন। বলেন 29 হরফের উক্ত 8 ভাগকে। সফিউল্লাহ ফুয়াদ বলেন। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 29 প্রণালীতে শিক্ষা দিতে হয়। সবাই বলেন।
30 হরফের 29 উক্ত হরফের উক্ত 8 ভাগকে 5 ভাগকে প্রণালীতে শিক্ষা দিতে হয়। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। প্রথম প্রথম প্রণালী প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। আলিফ মিম ত কাফ হা র ওয়াও দাল সিন সদ লাম হামজা আইন হা। আলিফ আলিফ মিম কাফ হা র ওয়াও দাল সিন সদ লাম হামজা আইন হা। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই এই 14 14 হরফকে এই 2 প্রকারের শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার বলেন। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের হরফের নামের মাস কমপক্ষে 100 বার। লেখার সাথে লেখার পড়া, সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া, কমপক্ষে 1 ঘন্টা। সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। আচ্ছা মাশাআল্লাহ, এবার সব একত্রে বলেন 29 হরফের উক্ত 8 ভাগকে। সাইফুল্লাহ ভাই সেই 29 হরফের উক্ত 8 ভাগকে 29 হরফের উক্ত 5 8 প্রণালীতে ভাগকে শিক্ষা দিতে 5 হয়। প্রণালীতে শিক্ষা দিতে হয়। প্রথম প্রথম প্রণালী প্রণালী নুক্তা ছাড়া 14 14 হরফ। হরফ। আলিফ মিম ত কাফ মিম ক হা র কাফ ওয়াও হা র দাল সিন ওয়াও সদ দাল লাম হামজা লাম আইন হামজা হা। আইন হা। লেখার সাথে এই 14 14 দুই হরফকে প্রকারের 2 শিক্ষা দিতে প্রকারের হয়। শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস হরফের কমপক্ষে নামের মাস 100 বার। কমপক্ষে লেখার 100 সাথে বার। পড়া লেখার সাথে কমপক্ষে 1 পড়া ঘন্টা। কমপক্ষে লেখার 1 সাথে ঘন্টা। পড়া কমপক্ষে 1 ঘন্টা। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আমরা অর্ধেক হরফের প্রায় মানে 29 হরফের অর্ধেক 14.5, 14টা হরফের নিয়ম শিখে ফেললাম পড়ানোর। শুধু 2টা কাজ করতে হবে, 0 নুক্তা ছাড়া। তো অর্ধেকের নিয়ম শিখে ফেললাম, 2টা কাজ করতে হবে। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস মানে কি? ওস্তাদ হরফের নাম একবার বলবেন, তখন ছাত্রছাত্রীরা একবার বলবে। যেমন ওস্তাদ বলবেন আলিফ, ছাত্রছাত্রীরা বলবে কি আলিফ। আলিফ এটা হচ্ছে হরফের নামের মাস্ক। মাস। আর লেখার সাথে পড়া হচ্ছে ওই যে ওস্তাদ আগে দেখাই দিবেন, কালকে দেখালাম বোর্ডে কেমনে লিখতে হবে। একবার লিখবেন, একবার নাম বলবেন, একবার লিখবেন, একবার নাম বলবেন, এভাবে সারিবদ্ধভাবে লিখতে থাকবেন আর পড়তে থাকবেন। এটা হচ্ছে লেখার সাথে পড়া, এটা হচ্ছে লেখার সাথে পড়া। হ্যাঁ, তো ওস্তাদ দেখাই দিবেন, তারপর ছাত্ররা তারা এরকম ভাবে সারিবদ্ধভাবে লিখতে থাকবে আর পড়তে থাকবে। একবার লিখবে আলিফ, আবার আলিফ, আলিফ, লেখা শেষ হলে বলবে আলিফ, এভাবে লিখতে থাকবে, পড়তে থাকবে। ওস্তাদ ঘুরে ঘুরে লেখা সুন্দর করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রণালী। এরপরে কালকে আমরা বলেছিলাম এটা হলো নোক্তা ছাড়াগুলা, নোক্তাওয়ালা। আচ্ছা, নোক্তাওয়ালা হরফগুলোকে 3 ভাগে ভাগ করেছিলাম। এক ধরনের 1 হরফ, এক ধরনের 2 হরফ, এক ধরনের 3 হরফ। এই সফিউল্লাহ ফুয়াদ কথা বলেন কেন? কথা বলতে হলে ক্লাসে ঢোকা দরকার কি? আচ্ছা দেখেন, তাহলে বলতেছিলাম যে নোক্তা ছাড়া হরফ হলেও তো 2টা কাজ, বাস শেষ। নোক্তাওয়ালা হরফ হলে 3টা ভাগ করেছিলাম। এক ধরনের 1 হরফ, এক ধরনের 2 হরফ, এক ধরনের 3 হরফ। নোক্তাওয়ালা হরফ হলে কয়টা ভাগ করেছিলাম আমরা? 3টা। এক ধরনের 1 হরফ, অথবা হ্যাঁ, এক ধরনের 2 হরফ, এক ধরনের 3 হরফ। 3 হরফ। মানে এক ধরনের 1 হরফ। এগুলো হচ্ছে 4টা: ফা নুন কফ ইয়া, ফা নুন কফ ইয়া। কাফিয়া। এর সাথে যুক্ত হবে এক ধরনের একাধিক হরফের প্রথম হরফ যদি নোক্তাওয়ালা হয়। যেমন বা তা সা, প্রথম হরফটা নোক্তাওয়ালা হয়, যেন ওইটাও এর সাথে যোগ হবে। তাহলে 5টা হবে মোট। কয়টা হবে? 5টা। এটা হচ্ছে তৃতীয় প্রণালী। কোন প্রণালী? তৃতীয় প্রণালীর মধ্যে প্রথম প্রণালীর মধ্যে 2টা কাজ। আচ্ছা, যে কোনো নোক্তাওয়ালা হরফ হলে 2টা কাজ থাকবে, কালকে বলেছিলাম। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার। যে কোনো নোক্তাওয়ালা হরফ হলে 2টা কাজ থাকবে। প্রথমে কি কি বলেন তো? হরফের নামের মাস কমপক্ষে 100 বার, আর নোক্তার মাস কমপক্ষে 20 বার। কি কি বলেন? হরফের নামের মাস 100 বার, নোক্তার নোক্তার মাস মাস কমপক্ষে নোক্তার মাস 20 বার। বার। এর সাথে শুধু একটা কাজ যোগ হবে। এই 2টা কাজের সাথে একটা কাজ যোগ হবে 5টা হরফের মধ্যে, যেটা এক ধরনের 1 হরফ। সেটা হচ্ছে লেখার সাথে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। ওই যে প্রথম প্রণালীর মতো, কারণ এগুলো শিক্ষা দিতে হবে, লেখা শিখার লাভে। যেহেতু এরকম হরফ তো আগে যায় নাই। যেই হরফ একই রকম
কিন্তু আগে যায় নাই, এই এক ধরনের এক হরফ, এর লেখাটা আগে যায় না, এই জন্য লেখাটা শিক্ষা দেওয়া লাগবে। এই জন্য লেখার সাথে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। এটা হচ্ছে তৃতীয় প্রণালী। কোন প্রণালী? তৃতীয় তৃতীয় প্রণালী। প্রণালী। আর এক ধরনের 2 হরফ, এটা হচ্ছে দ্বিতীয় প্রণালী। এক ধরনের 2 হরফের নোক্তাওয়ালা হরফ। আচ্ছা, এক ধরনের 2 হরফ যেমন নাকি ত জ, এক ধরনের 2 হরফের নোক্তাওয়ালা হরফ হচ্ছে জ, র জা। এক ধরনের 2 হরফের নোক্তাওয়ালা হরফ কি? জা। যা দাল জাল, এক ধরনের 2 হরফের নোক্তাওয়ালা হরফ কি? জাল। জাল। সিন শিন, এক ধরনের 2 হরফ, এর নোক্তাওয়ালা হরফ কি? শিন। শিন। আচ্ছা, সাদ জদ, এই এক ধরনের 2 হরফ, এর নোক্তাওয়ালা হরফ কি? ضاد ضاد। আইন গইন, এক ধরনের 2 হরফ, এর নোক্তাওয়ালা হরফ কি? গইন। غين। আচ্ছা, এই হরফগুলোতে লেখা শিখা দেওয়া লাগবে না, কেন? যেহেতু এক ধরনের 2 হরফ, আগের হরফে তো লেখা শিখা হয়ে গেছে। অর্থাৎ আগের হরফটা হচ্ছে নোক্তা ছাড়া। আগের হরফটা কি? নোক্তা ছাড়া। নোক্তা ছাড়ার মধ্যে তো প্রথম প্রণালী চলে গেছে, ওর লেখা শিক্ষা হয়ে গেছে, এই জন্য লেখা শিখান লাগবে না। আগে যে 2টা কাজ ছিল, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার, এই 2 কাজের সাথে আর যোগ হবে পার্থক্য করার জন্য 2টা কাজ। অর্থাৎ যেহেতু এক ধরনের একাধিক হরফ, প্যাচ লাগতে পারে, মানে একটা আরেকটার মতো দেখতে, এই জন্য প্যাচ লাগতে পারে। প্যাচটা দূর করার জন্য, হ্যাঁ, এই প্যাচটা মানে এটা একটা একটার মতো, যেহেতু এই জন্য এখানে পার্থক্য করতে হবে। কি করতে হবে? পার্থক্য করতে হবে। পার্থক্য করার জন্য 2 রকম প্রশ্ন করতে হবে, একটা হচ্ছে সহজ প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন। পার্থক্য করার জন্য কয় রকম প্রশ্ন করতে হবে? 2 রকমের প্রশ্ন। একটার নাম কি? সহজ প্রশ্ন। আর একটার নাম কি? কঠিন প্রশ্ন। প্রশ্ন। আর প্রশ্নটা 5 বার রাউন্ড হবে, মানে ঘুরবে 5 বার, এই জন্য বলে 5 দৌড়। 5টা রাউন্ডে প্রশ্ন করতে হবে, তো 5 দৌড়। তো সহজ প্রশ্ন 5 দৌড়, আর কঠিন প্রশ্ন 5 দৌড়, এই 2টা কাজ বাড়বে। তো মোট 4টা কাজ হবে। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার, তারপরে সহজ প্রশ্ন 5 দৌড়, কঠিন প্রশ্ন 5 দৌড়। কয়টা, তাহলে কয়টা কাজ হলো? 4টা। কয়টা কাজ হলো? 4টা কাজ। হ্যাঁ, দ্বিতীয় প্রণালী হরফগুলো 4টা কাজ। আচ্ছা, দ্বিতীয় প্রণালীর মধ্যে হরফ কয়টা দেখেন তো? কয় জোড়া? 6 ছয় জোড়া। জোড়া 12টা। 6 জোড়া, 12টা হরফ। 12টার মধ্যে নোক্তাওয়ালা কয়টা? 6টা। 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 6 জোড়ার নোক্তাওয়ালা 6টা। হ্যাঁ, এই 6টার মধ্যে এই 4টা কাজ, এই 6টা হরফে। এগুলো জোড়া হরফের নোক্তাওয়ালা হরফ, এটা হচ্ছে জোড়া হরফের নোক্তাওয়ালা হরফ। হ্যাঁ, বলেন দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় প্রণালী। ত জ র ঝা দাল জাল। জ জ র জা দাল জাল। সিন শিন صاد ضاد عين غين। سين شين صاد ضاد ضاد عين غين। দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় প্রণালী। ত জ র ঝা দাল জাল সিন শিন صاد ضاد عين غين। ত জ র দাল জাল সিন শিন صاد سين شين صاد ضاد عين غين. را زا دال ذال سين شين صاد ضاد عين غين। এই 6 জোড়া হরফের নোক্তাওয়ালা 6 হরফ। 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 র ঝা দাল শিন ضاد غين। জ জা জা শিন ضاد غين। এই 6টা হচ্ছে দ্বিতীয় প্রণালী। আমরা একসাথে আনছিলাম কেন? জোর সঙ্গে তো আনছিলাম, যার সঙ্গে র আনছিলাম কেন? বোঝানোর জন্য, যেটা জোড়া হরফ। আর ওই প্রশ্ন করতে গেলে ওই নোক্তা ছাড়াটাও যোগ করতে হবে, যুক্ত করতে হবে, এই জন্য ওইটা সাথে নিয়ে আসা হয়েছে। আসলে দ্বিতীয় প্রণালী কিন্তু এই 12টা সবগুলা না, এই 12টার মধ্যে 6টা, 12টার মধ্যে 6টা, এই 6টা হচ্ছে দ্বিতীয় প্রণালীর। র ঝা জাল শিন ضاد غين।
জশা জাল শিন গদ গইন। এই 6 হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। 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 হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। নুক্তার মাস্ক কমপক্ষে 20 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। এই দুটা কাজ বলেন তো কি কি? হরফের হরফের নামের মাস কমপক্ষে 100 বার। মাস কমপক্ষে 20 বার। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে সহজ প্রশ্ন 5 দেওয়ার, কঠিন প্রশ্ন 5 দেওয়ার। তবে সহজ প্রশ্ন কাকে মিলায়া? ওই নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে, মানে নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে। নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে। হরফের সঙ্গে মিলিয়ে। হ্যাঁ, ওখানে নুক্তা ছাড়া হরফের সঙ্গে, ওটা এখানে দেওয়া হয়নি, ওটা এখানে বলে নিবেন, এখানে লুকানো আছে আর কি। নুক্তাওয়ালা হরফের সঙ্গে, নুক্তাওয়ালা হরফ কি? যে মনে করেন জ, হ্যাঁ, এর সঙ্গে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে। নুক্তা ছাড়া হরফ কি? ত। হ্যাঁ, তো জর সঙ্গে ত মিলিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার, কঠিন প্রশ্ন 5 দেওয়ার। আবার নুক্তাওয়ালা হচ্ছে যা, যার সঙ্গে নুক্তা ছাড়া কি? র। যার সঙ্গে র মিলিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার, কঠিন প্রশ্ন 5 দেওয়ার। আবার নুক্তাওয়ালা হচ্ছে জাল, এর সঙ্গে কাকে মিলাতে হবে? দাল। শিনের সঙ্গে সিন, জদের সঙ্গে সদ, গয়নের সঙ্গে আইন। আইনকে মিলিয়ে সহজ, এটি বলা হয়েছে। বলেন নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার। সহজ প্রশ্ন 5 দেওয়ার। হ্যাঁ, নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার। সহজ প্রশ্ন 5 দেওয়ার। বলেন নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফ মিলিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার। আবার বলেন নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফে মিলিয়ে হরফকে মিলিয়ে, হরফকে কে বলবেন? নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে, নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার। তারপর নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দেওয়ার। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দেওয়ার। মাশাআল্লাহ, এই 4টা কাজ হয়ে গেছে। আচ্ছা, আবার বলেন দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় প্রণালী ত, জ, র, জা, দাল, জাল, সিন, শিন, স, গদ, আইন, গইন। এই 6 জোড়া হরফের নুক্তাওয়ালা 6 হরফ জ, জা, জাল, শিন, জদ, গইন। বলেন দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় প্রণালী প্রণালী ত, জ, র, জা, দাল, জাল, সিন, শিন, গদ, আইন, গইন। এই 6 জোড়া হরফের নুক্তাওয়ালা 6 হরফ। এই 6 জোড়া হরফের নুক্তাওয়ালা 6 হরফ। জ, জা, জাল, শিন, জদ, গইন। গ, জা, জাল, শিন, গদ, গইন। এই 6 হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 6 হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। নুক্তার মাস্ক কমপক্ষে 20 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তা ছাড়া হরফকে মিলিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার।
নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাসারা মুক্তাসারা হরফকে মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাও। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাসারা হরফকে মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দৌর। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাসারা হরফকে মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাওর। 5 দাওর। আচ্ছা, সবাই মুখস্থ করেন দেখে। এবার দ্বিতীয় প্রণালী বলেন, মুখস্থ করেন সবটি। দ্বিতীয় দ্বিতীয় প্রণালী। প্রণালী ত র জ দাল জাল সিন শিন সাদ দাদ আইন গইন, এই 6 জোড়া হরফের নুক্তাওয়ালা র জাল বা সিন দাদ গইন, এই 6 হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মশ কমপক্ষে 100 বার, নুক্তার মশ কমপক্ষে 20 বার। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাসারা হরফ মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাও। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাসারা হরফকে মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাও। আচ্ছা, মাহাদি হাসান সাহেব আপনি বলেন, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। হ্যাঁ বলেন, দ্বিতীয় দ্বিতীয় প্রণালী। প্রণালী দ্বিতীয় প্রণালী দ র জা দাল দাল সিন শিন সাদ দাদ আইন গইন, এই 6 জোড়া হরফ, এই 6 জোড়া হরফের নুক্তাওয়ালা 6 হরফ। লসা জাল জাল সিন শিন সাদ দাদ আইন গইন, নুক্তাওয়ালা 6 হরফ। জজ জা দাল শিন দাদ গইন, এই 6 হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। নুক্তার মশ কমপক্ষে 20 বার। কমপক্ষে 20 বার। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাছাড়া হরফকে মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাওর। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাসারা হরফকে মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাওর। নুক্তাওয়ালা হরফের সঙ্গে নুক্তাছাড়া হরফকে মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাওর। নুক্তাওয়ালা হরফকে মিলিয়ে কঠিন প্রশ্ন 5। আচ্ছা, মাশাআল্লাহ। তো দ্বিতীয় প্রণালী তো আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে তৃতীয় প্রণালীতে বলছিলাম, এটা হচ্ছে এক ধরনের 2 হরফের নুক্তাওয়ালা হরফগুলো দ্বিতীয় প্রণালী। আর তৃতীয় প্রণালী হচ্ছে এক ধরনের 1 হরফ, এরকম আর কোনো হরফ নাই। যেমন ফা, এটা একটি হরফ। তারপর নুন, কফ, ইয়া, এটা একটি হরফ। এই জন্য এর মধ্যে আগের 2 কাজের সঙ্গে একটা কাজ যুক্ত হবে, লেখা শিক্ষা দেওয়া। আগে কাজ ছিল 2টা হরফের নামের মাস আর নুক্তার মাস, এখন একটা কাজ যোগ হবে, লেখা। আচ্ছা, এই 4টার সঙ্গে বা কেও যোগ করা হয়েছে। মানে ওই লাইট ছাড়া মোবাইলের লাইটে ভালো। আচ্ছা, বা কে যোগ করা হয়েছে কেন? যেহেতু বা এটা যদিও এক ধরনের 1 হরফ না, বা তা সা এক ধরনের 3 হরফ, কিন্তু প্রথম হরফ এটা, এর মধ্যে লেখা শিখে দেওয়া লাগবে। যেহেতু এটা প্রথমে আসছে, বা তা সা প্রথমেই বা, এই জন্য বার মধ্যে কি লাগবে? লেখা শিখা দেওয়া লাগবে। এই জন্য এই হিসেবে লেখা শিখা দেওয়া লাগবে, এই জন্য এটা ফা নুনের এই দলে ঢুকে গেছে। এই জন্য যেগুলো আমরা তৃতীয় প্রণালী বলতে বুঝবো এক ধরনের 1 হরফ অথবা এক ধরনের একাধিক হরফের প্রথম হরফ। তৃতীয় প্রণালীতে কোন কোন হরফ বলেন তো? এক ধরনের 1 হরফ 1 হরফ অথবা এক ধরনের একাধিক হরফের প্রথম হরফ, যদি নোক্তাওয়ালা হয়। যদি নোক্তাওয়ালা হয়, তো এরকম একটা হরফই পাইছে বা, আর কোনো হরফ নাই। এক ধরনের একাধিক হরফের নোক্তাওয়ালা হরফ যদি প্রথম হয় সেটা হচ্ছে বা। তাই মোট 5টা হরফ। মানে তৃতীয় প্রণালী। তৃতীয় প্রণালী বা, ফা, নুন, কফ, ইয়া। বা ফা নুন কফ ইয়া। তৃতীয় প্রণালী। তৃতীয় প্রণালী বা, ফা, নুন, কফ, ইয়া। বা ফা নুন কফ ইয়া। আবার বলেন, তৃতীয় প্রণালী। তৃতীয় প্রণালী বা ফা নুন কফ ইয়া। এখানে কিন্তু বা ফা একালিপ টানতে হবে, আর নুন কফ ইয়া 3 আলিফ। এই জন্য আমি ওই অল্প টানছি বা ফার মধ্যে। বা ফা নুন কফ ইয়া। বা ফা নুন কফ ইয়া। এই 5 হরফকে 3 প্রকারে শিক্ষা দিতে হয়।
এই 5 এই হরফকে 5 3 প্রকারে হরফকে শিক্ষা 3 দিতে প্রকারে হয়। শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। হরফের নামের হরফের নামের কমপক্ষে মাস 100 বার। কমপক্ষে 100 বার। নুক্তার মাস্ক কমপক্ষে 20 বার। মুক্তার মাস মুক্তার কমপক্ষে মাস 20 বার। কমপক্ষে 20 বার। এই দুটো হচ্ছে কমন। আর একটা বাড়ছে লেখা শিক্ষা, যে লেখার সাথে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার লেখার সাথে সাথে নোক্তা নোক্তা সহ পড়া পড়া কমপক্ষে 1 ঘন্টা। কমপক্ষে লেখা শিখে দেওয়ার সময় যদি নোক্তা ছাড়া হয়, তাহলে হয় লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। ওই সময় নোক্তা সহ বলবে না, লেখার সাথে পড়া। যেমন আলিফ আলিফ অথবা লাম পড়ানোর সময় লাম লাম এইভাবে পড়াবে, লিখবে আর পড়বে। আর যদি নোক্তাওয়ালা হরফ হয় তাহলে নোক্তা সহ বলতে হবে। যেমন বা, লেখার সময় নোক্তা দেওয়ার সময় বলবে বার নিচে 1 নোক্তা, বার নিচে 1 নোক্তা, বার নিচে 1 নোক্তা, এরকম ফার উপর 1 নোক্তা, ফার উপর 1 নোক্তা। অর্থাৎ লেখার সময় নোক্তা সহ বলতে হবে। এই জন্য বলছে লেখার সাথে নুক্তা সহ পড়া। মানে লেখার সাথে নুক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে নোক্তা সহ পড়া লেখার সাথে কমপক্ষে 1 নোক্তা ঘন্টা। সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ, তৃতীয় প্রণালী। তৃতীয় তৃতীয় প্রণালী। প্রণালী। বা ফা নুন কফ ইয়া। বা ফা নুন কফ ইয়া। এই 5 হরফকে 3 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 5 হরফকে 3 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। হরফের নামের বার। নুক্তার মাস্ক কমপক্ষে 20 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। লেখার সাথে নুক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ, সবাই বলেন দেখি এবার তৃতীয় প্রণালী বলেন। তৃতীয় প্রণালী। প্রণালী। বা ফা বা নুন ফা কফ নুন ইয়া। কফ এই ইয়া। হরফকে 3 প্রকারে এই শিক্ষা 5 দিতে হরফকে হয়। 3 প্রকারে হরফের শিক্ষা নামের দিতে মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস নোক্তার মাস কমপক্ষে 20 বার। লেখার সাথে কমপক্ষে 20 বার। লেখার লেখার সাথে সাথে নোক্তা নোক্তা সহ সহ পড়া পড়া কমপক্ষে 1 কমপক্ষে 1 ঘন্টা। আচ্ছা, এবার হ্যাঁ, ইসমাইল হোসেন আপনি বলেন, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। তৃতীয় প্রণালী। হ্যাঁ, সবাই বলেন। তৃতীয় প্রণালী। তৃতীয় প্রণালী। বা ফা নুন কফ ইয়া। বা ফা নুন কফ ইয়া। এই 5 হরফকে 3 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 5 হরফকে 3 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। কমপক্ষে 20 বার। লেখার সাথে নুক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে নুক্তা সহ পড়া কমপক্ষে 1 কমপক্ষে ঘন্টা। 1 ঘন্টা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা নিয়ম জেনে ফেললাম। এই 5টা হরফে এই নিয়ম শিক্ষা দিত। এর মাধ্যমে কিন্তু আমাদের প্রায় সমস্ত হরফের নিয়ম শিক্ষা হয়ে গেছে। শুধুমাত্র 2টা ভাগ, মানে বা তো শিখছে, তাসা আর খ জিম, এই 4টা হরফ শুধু বাদ আছে। তাসা আর খ জিম, আর সব হরফের নিয়ম শিক্ষা হয়ে গেছে। শুধু 4টা হরফ বাদ, মানে শিক্ষা হয়নি এখনো। তাসা আর খ জিম, কি কি বাদ আছে বলেন তো? তাসা তাসা আর খ জিম জিম। তাসা জিম। হচ্ছে চতুর্থ প্রণালী, আর খ জিম হচ্ছে পঞ্চম প্রণালী। বাস শেষ, একবার সহজ। তাসা আর খ জিম। এখন সেটা হচ্ছে এক ধরনের 3 হরফের নুক্তাওয়ালা হরফ। এক ধরনের 3 হরফের নুক্তাওয়ালা হরফ। আমাদের কাছে এক ধরনের এক হরফ, আবার কাছে এক ধরনের 2 হরফ। এখন হয়েছে কোনটা? এক ধরনের 3 হরফ। 3 হরফ। এক ধরনের 3 হরফের মধ্যে কয়টা, মানে এক ধরনের 3 হরফের মধ্যে হ্যাঁ কয়টা ভাগ আছে? 2টা। একটা হলো বা তা সা, একটা হচ্ছে হা খ জিম। কয় ভাগ আছে? 2 ভাগ।
কি কি বলেন তো? হা বাতাসা। খ জিম বাতাসা আচ্ছা বাতাসা, বাতাসার বাতাসা মধ্যে হা খ আচ্ছা, জিম জি হ্যাঁ, বাতাসার মধ্যে বার নিয়ম তো জেনে ফেললাম, বা তৃতীয় প্রণালী চলে গেল, বা চলে গেল তৃতীয় প্রণালী, রইলো কি? খজিম, এ তাসা। তাসা বা চলে গেলে রইলো কি? তাসা। এখন তাসা হচ্ছে চতুর্থ প্রণালী। তাসা আচ্ছা, আমি কালকে বলেছিলাম এক ধরনের তিনটা হরফ হইলে মাঝের হরফে শুধু দুইটা কাজই থাকবে, যেটা ওই যে মেন দুইটা কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার, বাস এই দুইটা কাজই শেষ, আর কোনো কাজ নাই মাঝের হরফে। বা তা সা এর মাঝের হরফ কোনটা বলেন তো? তা। মাঝের হরফ তা, তার মধ্যে দুইটা কাজ থাকবে শুধু। বলেন তো তার মধ্যে কয়টা কাজ? দুইটা। দুইটা। কি কি? হরফের নামের মাস হরফের কমপক্ষে মাস 100 বার, কমপক্ষে 100 নোক্তার বার, মাস নোক্তার মাস কমপক্ষে কমপক্ষে 20 বার, বাস সহজ। 20 বার। আচ্ছা, হা খ জিম মাঝের হরফ কোনটা? খ খ। এই খর মধ্যেও দুইটা কাজ শুধু, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার, 100 অতিরিক্ত বার, কোনো কাজ নোক্তার নাই। মাস 20 বার। আর শেষেরটা পার্থক্য করতে হবে শেষেরটাই গিয়া। বাতাসা এর শেষ কোনটা? সা সা। তা। সার মধ্যে যা পার্থক্য করতে হবে, পার্থক্য করানোর জন্য এই দুইটা কাজের সাথে আরো দুইটা কাজ বাড়বে। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার, এর সাথে আরো দুইটা কাজ বাড়বে, সহজ প্রশ্ন 5 দাওর, কঠিন প্রশ্ন 5 দাওর। 5 দাওর। ঠিক আছে? সহজ প্রশ্ন জি 5 দাওর, কঠিন প্রশ্ন 5 দাওর। 5 দাওর। তবে এখানে শুধু তা সা দুইটার মধ্যে পার্থক্য করলে হবে না, বার থেকেও পার্থক্য করতে হবে, কারণ তিনটা দেখতে একরকম। এই জন্য বার থেকেও কি করতে হবে? পার্থক্য করতে হবে। পার্থক্য বার থেকে পার্থক্য করবেন যে শুধু কঠিন প্রশ্নে, সহজ প্রশ্নের মধ্যে করা লাগবে না। কোথায় গিয়ে করবেন? কঠিন প্রশ্নে। কঠিন প্রশ্ন। এই জন্য বলা হবে কঠিন প্রশ্নের সময় বাকেও সঙ্গে মিলাতে হবে। কঠিন প্রশ্নের সময় বাকেও সঙ্গে মিলাতে হবে। তাহলে মিলাতে হবে। হ্যাঁ, তাহলে তাহলে আমরা চতুর্থ প্রণালী আমাদের শিক্ষা হয়ে গেল। বলেন চতুর্থ প্রণালী। চতুর্থ প্রণালী। হ্যাঁ, সবাই বলেন চতুর্থ চতুর্থ প্রণালী। প্রণালী। হ্যাঁ, সবাই কিন্তু আমরা বলি, কারণ না বললে আপনি তো অনেক এতজন মানুষ আসছেন, অথচ এখানে আওয়াজই হয় না। এখন বলতে বলতে কিন্তু জিনিসটা পাকা হবে, বক্তা হবে। নুরানি জিনিসটাই এমন, মানে বলতে 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 জিনিসটা ভালো মতো আয়ত্তে আসবে। আর যদি শুধু শুনেন তাহলে কিন্তু জিনিসটা হয়তো শুনলেন, বুঝলেন, কিন্তু নিজে মানে বলতে গেলে তখন একটু মানে বিব্রত একটুই লাগবে, প্যাঁচ লাগবে বা সংকোচ লাগবে। আর বলতে বলতে মুখটা পাতলা হয়ে গেলে তখন আর সংকোচ লাগবে না, এই জন্য বলতে থাকতে হবে। বলেন চতুর্থ প্রণালী। চতুর্থ চতুর্থ প্রণালী। প্রণালী। তা সা। তা তা চতুর্থ প্রণালী। চতুর্থ চতুর্থ প্রণালী। প্রণালী। তা সা। তা তা হ্যাঁ, 3 বার বলেন চতুর্থ প্রণালী। চতুর্থ চতুর্থ প্রণালী। প্রণালী। তা 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 চতুর্থ চতুর্থ প্রণালী। প্রণালী। তা 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 চতুর্থ প্রণালী। চতুর্থ তা প্রণালী। তা তা আচ্ছা, আগে বলছিলাম তার মধ্যে শুধু দুইটা কাজ, এই যেমন তা দুই প্রকারে শিক্ষা দিতে হয়। তা দুই তা প্রকারে করে শিক্ষা দিতে শিক্ষা দিতে হয়। হয়। হরফের নামের মাসকে কমপক্ষে 100 বার, হরফের নামের মাঝে 100 বার, নুক্তার মাসকে কমপক্ষে 20 বার। নুক্তার নোক্তার মাস মাস 20 বার। 20 বার। হ্যাঁ, বলেন তাকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। তাকে তাকে দুই দুই প্রকারে প্রকার শিক্ষা শিক্ষা দিতে দিতে হয়। হয়। তাকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। তাকে তাকে দুই দুই প্রকার প্রকারের শিক্ষা শিক্ষা দিতে দিতে হয়। হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, হরফের হরফের নামের মাস নামের মাস কমপক্ষে 100 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। নুক্তার তার মাস মাস কমপক্ষে 20 কমপক্ষে বার। হ্যাঁ, বলেন তাকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। তাকে দুই তাকে প্রকারের দুই শিক্ষা দিতে প্রকারে শিক্ষা হয়। দিতে হয়। হরফের নামের মাস হরফের কমপক্ষে নামের মাস 100 কমপক্ষে বার, 100 বার। নুক্তার মাস কমপক্ষে তার মাস 20 বার। কমপক্ষে তাকে 20 দুই বার। প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। আর সাকে কয় প্রকারে শিক্ষা দিতে হয়? 4 প্রকারে, কারণ সাথে শেষ হরফ বলছিলাম। সাকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়।
তাকে তাকে চটকারে চটকারে শিক্ষা শিক্ষা দিতে দিতে হয়। হয়। অনেকে বলবে যে চতুর্থ প্রণালী তা আসা, এই দুই হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়, এরকম কিন্তু বলা হয়। কিন্তু আসলে বাস্তবে জায়াত বলে কি তাকে সা বানিয়ে, মানে তার মধ্যে দুইটা কাজই হয়, ওই সময় বলার সময় কিন্তু তার মধ্যে দুইটা কাজই বলা হয়। এই জন্য ওইভাবে এই দুই হরফকে 4 প্রকারে শিক্ষা দিতে হয় এরকম না বলাটাই ভালো। কারণ তার মধ্যে দুইটা কাজ হয় না, সার মধ্যে যে 4টা কাজ হয়, তার মধ্যে দুইটা কাজই হয়। আচ্ছা, সাকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। তাকে তাকে 4 চার প্রকারে প্রকারে শিক্ষা শিক্ষা দিতে দিতে হয়। হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। নুক্তার মাসকে কমপক্ষে 20 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে সহজ প্রশ্ন 5 দাওর, কঠিন প্রশ্ন 5 দাওর। এখন হচ্ছে যে সহজ প্রশ্ন কাকে কার সঙ্গে মিলিয়ে, ওটা বলতে হবে যে সার সঙ্গে তা মিলিয়ে, সার সঙ্গে তাকে মিলিয়ে, তা সার মিলিয়ে সঙ্গে তা সহজ মিলিয়ে প্রশ্ন। সহজ প্রশ্ন 5 দাওর। তার সঙ্গে তা মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাওর। সার সঙ্গে তা মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাওর। তার সঙ্গে তা মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাওর। হ্যাঁ বলেন এই দুইটা, সার সঙ্গে তা মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাওর, সার সঙ্গে তা মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাওর। তার সঙ্গে তা মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাওর। তার সঙ্গে তা মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাওর। আর বাকে মিলাইতে হবে কঠিন প্রশ্নে গিয়া, বলেন কঠিন প্রশ্নের সময় বাকেও সঙ্গে মিলাতে হবে। প্রশ্নের সময় বাকেও সঙ্গে মিলাতে হবে। সহজ প্রশ্ন হচ্ছে ওই যে 6টা কথা, নুক্তা মুছেন, দেখান, নাম বলেন, নুক্তা দিন, দেখান, নাম বলেন। মনে করেন লেখা আছে সা, আপনি বলবেন হ্যাঁ, এখানে নোক্তা মুছেন না বলে বলতে হবে উপর থেকে একটা নোক্তা মুছেন, দেখার নাম বলেন তা, উপরে এক নোক্তা বাড়িয়ে দিন, দেখার নাম বলেন সা, এইভাবে। আর কঠিন প্রশ্ন হলো লেখা আছে সা, বলবেন তা বানান, দেখান, সা বানান, দেখান। এই সময়ও বলতে হবে বা বানান, দেখান। তো এই বা বানান দেখান বললার দ্বারা এই বাটাকেও কঠিন প্রশ্নের সময় এটা ঢুকে গেল প্রশ্নের মধ্যে। এই জন্য বলছে কঠিন প্রশ্নের সময় বাকেও সঙ্গে মিলাতে হবে। মিলাতে হবে। কঠিন প্রশ্নের সময় বাকেও সঙ্গে মিলাতে হবে। কঠিন কঠিন প্রশ্নের প্রশ্নের সময় সময় সঙ্গে বাকেও সঙ্গে মিলাতে মিলাতে হবে। হবে। হ্যাঁ বলেন সা, সাকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। তাকে 4 তাকে প্রকারে 4 শিক্ষা প্রকার দিতে শিক্ষা দিতে হয়। হয়। কি কি বলেন? হরফের নামের হরফের মাস নামের মাস কমপক্ষে 100 বার। কমপক্ষে 100 বার। নুক্তার মাস নুক্তার কমপক্ষে মাস 20 বার। হরফের কমপক্ষে নামের 20 মাস বার। তার কমপক্ষে সঙ্গে তা 100 বার। মিলিয়ে সহজ প্রশ্ন নুকা 5 এর দাও। তার সাথে সঙ্গে তা তা মিলিয়ে মিলিয়ে তার সহজ সহজ প্রশ্ন প্রশ্ন সঙ্গে 5 তা 5 দেওয়ার। দাওর। মিলিয়ে সা পাঁচ এর দাও। সাথে তা তার কঠিন সঙ্গে মিলিয়ে তা প্রশ্নের কঠিন মিলিয়ে সময় প্রশ্ন বাকেও 5 সঙ্গে দেওয়ার। মিলাতে হবে। কঠিন প্রশ্নের কঠিন সময় কঠিন বাকেও প্রশ্নের সময় বাকেও সঙ্গে সঙ্গে মিলাতে হবে। মিলাতে হবে। হ্যাঁ, এখান থেকে বলেন চতুর্থ প্রণালী, এখান থেকে বলেন সবাই। চতুর্থ প্রণালী চতুর্থ চতুর্থ প্রণালী প্রণালী তা সা, দুই প্রকারে শিক্ষা তাকে দিতে 2 হয়। প্রকারে শিক্ষা দিতে হয়। তাকে 2 তাকে প্রকারে 2 তাকে শিক্ষা দিতে প্রকারে 2 হয়। শিক্ষা প্রকারে দিতে শিক্ষা দিতে হয়। হ্যাঁ, হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 হরফের বার। নামের মাস নুক্তার মাস হরফের কমপক্ষে নামের 100 মাস বার। কমপক্ষে 100 নুক্তার বার। মাস নুক্তার মাস কমপক্ষে 20 কমপক্ষে বার। 20 বার। সাকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়, বলেন। তাকে 4 তাকে প্রকারে 4 শিক্ষা প্রকারে দিতে শিক্ষা হয়। দিতে হরফের হয়। নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নুক্তার নামের মাস মাস কমপক্ষে কমপক্ষে 20 100 বার। বার। তা নুক্তার এর সঙ্গে মাস তা মিলিয়ে কমপক্ষে সহজ 20 প্রশ্ন বার। বাজাওর। তা এর তার সঙ্গে সঙ্গে তা তা মিলিয়ে মিলিয়ে সহজ কঠিন প্রশ্ন প্রশ্ন 5 দাওর। বাজাওর। তার সঙ্গে তা কঠিন মিলিয়ে প্রশ্নের কঠিন প্রশ্ন সময় 5 দাওর। বাকেও সঙ্গে কঠিন মিলাতে হবে। প্রশ্নের সময় বাকেও সঙ্গে মিলাতে হবে। মাশাআল্লাহ। একজন বলেন দেখে দাঁড়িয়ে চতুর্থ প্রণালী। চতুর্থ প্রণালী হ্যাঁ তা সবাই বলেন। চতুর্থ প্রণালী তা তাকে 2 তা প্রকারে শিক্ষা 2 দিতে প্রকারে হয়। শিক্ষা দিতে হয়। হরফের নামের তাকে মাস 2 কমপক্ষে প্রকারে 100 শিক্ষা বার। দিতে হরফের হয়। নামের নুক্তার মাস মাস কমপক্ষে কমপক্ষে 20 100 বার। বার। পঞ্চম নুক্তার মাস প্রণালী কমপক্ষে নুক্তার 20 মাস বার। তা কমপক্ষে 4 20 প্রকারে শিক্ষা বার। দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে তাকে 100 4 বার। প্রকারে নুক্তার শিক্ষা দিতে মাস হয়। কমপক্ষে 20 হরফের বার। নামের মাস 100 তা এর বার। সঙ্গে তা মিলিয়ে সহজ নুক্তার মাস প্রশ্ন কমপক্ষে বাজাওর। তা 20 এর বার। সঙ্গে তা সা এর মিলিয়ে সাথে কঠিন তা প্রশ্ন মিলিয়ে বাজাওর। সহজ প্রশ্ন কঠিন প্রশ্নের সময় বাকেও সঙ্গে মিলাতে হবে। বাকেও সঙ্গে মিলাতে হবে। আচ্ছা মাশাআল্লাহ। এখানে
চতুর্থ প্রণালী তাসা যেভাবে হলো, পঞ্চম প্রণালী খ জিম একই নিয়ম, মানে খর মধ্যে 2টা কাজ আর জিমের মধ্যে 4টা কাজ, ঠিক এইভাবেই দেখবেন। হ্যাঁ, মানে পঞ্চম প্রণালী পঞ্চম প্রণালী পঞ্চম প্রণালী খ খ জিম। খ জিম। আগে বলেছিলাম মাঝের হরফে 2টা কাজ, হা খ জিম, মাঝের হরফে খ, এই জন্য 2টা কাজ হবে, হরফের নামের মাস আর শুধু নোক্তার মাস কমপক্ষে 20 বার, এই দুটাই। খ কে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। হকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। কি কি বলেন? হরফের হরফের নামের নামের মাস মাস কমপক্ষে 100 বার, বার, নুক্তার মাস নুক্তার কমপক্ষে মাস হরফের মাস 20 কমপক্ষে বার। 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার। আর জিম হলো শেষ অক্ষর, জিমকে এই জন্য 4 প্রকারে শিক্ষা দিতে হয়, জিমকে 4 প্রকারে জিমকে শিক্ষা দিতে হয়। জিমকে জিমকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। কি কি বলেন? হরফের নামের হরফের মাস নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার জিমের সঙ্গে মাস ফাকে মিলিয়ে কমপক্ষে প্রশ্ন 20 দাও, বার। জিমের সঙ্গে খ সাথে খ মিলিয়ে মিলিয়ে সহজ সহজ প্রশ্ন প্রশ্ন 5 5 দাওর। দেওয়ার। জিমের সঙ্গে খ মিলিয়ে জিমের সহজ সাথে জিমের খ সঙ্গে খ মিলিয়ে মিলিয়ে কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন 5 5 দেওয়ার। দাওর। কঠিন প্রশ্নের সময় হাকেও প্রশ্নের সঙ্গে সময় মিলাতে হাকে হবে। মিলাতে হবে। হ্যাঁ, ওই হাটাও মিলবে যা কঠিন প্রশ্নে, তাহলে 3টার সাথে পার্থক্য হয়ে যাবে, হা খ জিম। আচ্ছা, হ্যাঁ, এবার ইকবাল হুসাইন আপনি বলেন, আপনার সঙ্গে সঙ্গে সবাই বলবে, বলেন পঞ্চম প্রণালী বলেন। পঞ্চম প্রণালী সবাই বলেন। পঞ্চম প্রণালী খ হ্যাঁ, জিম। খকে খ 2 প্রকার শিক্ষা দিতে হয়। খকে 2 প্রকারে হরফের শিক্ষা নামের দিতে মাস হয়। কমপক্ষে 100 বার, নোক্তার হরফের মাস নামের মাস কমপক্ষে 20 বার। 100 বার। হ্যাঁ, একটু করে বলতে হবে, সবাই যেন বলে, ওইভাবে একটা একটু সময় বলতে দিতে হবে, হবে। হ্যাঁ, একটু একটা সময় একটা দিবেন। করে বলতে হবে। বলেন জিমকে 4 প্রকারে শিক্ষা দিতে। জিমকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। জিমকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, হরফের নামের মাস 100 বার। নোক্তার মাস কমপক্ষে 20 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। জিমের সঙ্গে জিমের সঙ্গে খ খাকে মিলিয়ে মিলিয়ে। সহজ প্রশ্ন 5 দাউর। জিম এর সঙ্গে খ মিলিয়ে সহজ প্রশ্ন 5 দাওর। জিমের জিম সঙ্গে এর সঙ্গে খাকে মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাউর। জিম এর সঙ্গে খ মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাওর। কঠিন প্রশ্নের সময় কঠিন প্রশ্নের সময় হাকে সঙ্গে মিলাতে হবে। কঠিন প্রশ্নের সময় হাকেও সঙ্গে মিলাতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আমরা সবগুলো হরফের পড়ানোর নিয়ম শিখে ফেলেছি। 5টা প্রণালী সব শেষ আমাদের। এখন আমরা বলতে পারবো যে কোনো হরফ পড়াইতে গেলে কোন হরফে কি কাজ। আমরা এখানে যে এই যে আরবি 29টা হরফ আছে, প্রথমে কোন প্রণালী কয়টা কাজ এটা আমরা অবশ্যই বলতে পারবো। হ্যাঁ, বলেন আলিফ প্রথম প্রণালী 2টি কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ, বলেন আলিফ প্রথম প্রণালী 2টি কাজ, বলেন। আলিফ আলিফ প্রথম প্রণালী 2টি কাজ। আলিফ প্রথম হ্যাঁ, প্রণালী হরফের নামের মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা, বলেন হরফের। হরফের নামের মাস কমপক্ষে 1 ঘন্টা। না, 100 বার। 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে হরফের 1 ঘন্টা। নামের হ্যাঁ, তারপরে মাস কমপক্ষে মিম মিম কোন প্রণালী? নোক্তা ছাড়া হইলে তো প্রথম প্রণালী। মিম কোন প্রথম প্রণালী? প্রণালী। হ্যাঁ, বলেন প্রথম প্রথম প্রণালী 2টি কাজ, বলেন সবাই। প্রথম প্রণালী 2টি কাজ। হ্যাঁ, কি কি বলেন? তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে, আপনি যদি সাথে বলেন জলদি শেষ, সবাই বলেন, এগুলো যদি জানা হয়ে গেছে আমাদের। মিম প্রথম প্রণালী 2টি কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 লেখার ঘন্টা। সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ, এরকম বলেন তো প্রথম প্রণালী হ্যাঁ 2টি কাজ, লেখার সাথে পড়া হরফের নামের কমপক্ষে মাস হরফের কমপক্ষে নামের 100 মাস বার, কমপক্ষে লেখার সঙ্গে পড়া লেখার সাথে কমপক্ষে পড়া 1 ঘন্টা। কমপক্ষে 1টা।
হ্যাঁ জ দ্বিতীয় প্রণালী 4টি কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, সহজ প্রশ্ন 5 দেওয়ার, কঠিন প্রশ্ন 5 দেওয়ার। হ্যাঁ বলেন জ দ্বিতীয় প্রণালী 4টি কাজ, বলেন জ জ দ্বিতীয় প্রণালী 4টি কাজ, 4টি হরফের কাজ, নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস নুক্তার মাস কমপক্ষে 20 বার, সহজ প্রশ্ন 5 দেওয়ার, কঠিন প্রশ্ন 5 দেওয়ার, কঠিন 5 দেওয়ার। আচ্ছা মাশাআল্লাহ, 4টার মনে করেন শিক্ষা হয়ে গেল। এরপর আবার হ্যাঁ বা শিখাবো আমরা। বা কোন প্রণালী বলেন? তৃতীয় প্রণালী, বলেন বা তৃতীয় প্রণালী 3টি কাজ, বলেন তৃতীয় প্রণালী 3টি কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, লেখার নুক্তার সাথে মাস নুক্তা সহ কমপক্ষে পড়া 20 বার, কমপক্ষে 1 ঘন্টা। এই 1 যেটা বলতেছি ঘন্টা। এটা কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষায় একদম হরফ দেওয়া থাকবে নিম্নতম, আচ্ছা নিম্নলিখিত হরফগুলোর প্রণালী নং ও কাজগুলো লিখুন, এটা লেখা থাকবে। তখন এই আপনি বলতে হবে এইভাবে যে বা যদি লেখা থাকে বলবেন বা তৃতীয় প্রণালী 3টি কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, লেখার সাথে নুক্তা সহ পড়া লেখার কমপক্ষে 1 সাথে ঘন্টা। পড়া কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ এটা বলতে হবে আপনার, এগুলো পরীক্ষায় আসবে। তারপর বলেন তা চতুর্থ প্রণালী, চতুর্থ প্রণালী 2টি কাজ, তা বলেন তা চতুর্থ প্রণালী 2টি কাজ। তা চতুর্থ প্রণালী 2টি কাজ। হ্যাঁ কি কি বলেন? হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। হ্যাঁ তারপর বলেন সা চতুর্থ প্রণালী 4টি কাজ। হ্যাঁ কি কি বলেন? হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, নুক্তার মাস 20 বার, সহজ প্রশ্ন 5 দেওয়ার। সহজ প্রশ্ন 5 দেওয়ার, কঠিন প্রশ্ন 5 দেওয়ার। হ্যাঁ এরপরে ফা, কঠিন প্রশ্নের সময় তা জি, হ্যাঁ বাক্যের সঙ্গে মিলাতে হবে, ঠিক আছে। মিলাতে হবে। ফা কোন প্রণালী? বা ফা নুন কফ ইয়া, মানে এক ধরনের এক হরফ, তৃতীয় প্রণালী। ফা বলেন ফা তৃতীয় প্রণালী 3টি কাজ, বলেন ফা তৃতীয় প্রণালীর 3টি কাজ। কি কি বলেন? হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, লেখার সাথে নুক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। 1 ঘন্টা। কাফ কোন প্রণালী? এটা নুক্তা ছাড়া। নুক্তা ছাড়া প্রথম প্রণালী। হ্যাঁ বলেন কাফ প্রথম প্রণালী 2টি কাজ, বলেন প্রথম প্রণালীর 2টি কাজ, হরফের হরফের নামের নামের মাস মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। আচ্ছা তারপরে হ্যাঁ বাতাসা ফাঁক শিখে ফেললাম মনে করেন এই নিয়মে, এখন হলো হা আসছে, কোন প্রণালী? হ্যাঁ বলেন হ্যাঁ প্রথম প্রণালী 2টি কাজ। এভাবে পরীক্ষা আসবে, পরীক্ষা যেভাবে উত্তর দিবেন সেভাবে আপনারা বলতেছেন এখন। বলেন হ্যাঁ প্রথম প্রণালী 2টি কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। 1 ঘন্টা। হ্যাঁ বলেন খ পঞ্চম প্রণালী 2টি কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, বলেন খ পঞ্চম প্রণালী 2টি কাজ। খ প্রণালীর 2টি কাজ। হ্যাঁ হরফের নামের মাস হরফের কমপক্ষে নামের 100 বার, মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে কমপক্ষে 20 20 বার। বার। হ্যাঁ জিম পঞ্চম প্রণালী 4টি কাজ, বলেন জিম পঞ্চম প্রণালীর 4টি কাজ। কি কি? হরফের নামের মাস কমপক্ষে 100 বার। কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার। হ্যাঁ জিমের সঙ্গে খ মিলিয়ে সহজ প্রশ্ন 5 দেওয়ার, আর জিমের সঙ্গে খ মিলিয়ে কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন 5 5 দেওয়ার। দেওয়ার। কঠিন প্রশ্নের সময় হা কেও সঙ্গে মিলাতে সঙ্গে হবে। মিলাতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, দেখছেন সব 5 প্রণালী সব চলে আসছে 8 ভাগের মধ্যেই। আচ্ছা এরপরে কিন্তু চতুর্থ আর পঞ্চম প্রণালী আসবে না, খালি প্রথম দ্বিতীয় তৃতীয় প্রণালী থাকবে, 3টা প্রণালী থাকবে। আর চতুর্থ পঞ্চম প্রণালী আর আসবে না। বলেন র প্রথম প্রণালী 2টি কাজ, বলেন র প্রথম প্রণালী। হ্যাঁ 2টি কাজ, বলেন কি কি? হরফের নামের মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ তারপরে যা বলেন যা হলে দ্বিতীয় প্রণালী, কারণ জোড়া হরফ, তো জোড়া হরফ, জোড়া হরফ হলেই দ্বিতীয় প্রণালী। বলেন যা দ্বিতীয় প্রণালী 4টি কাজ, যা দ্বিতীয় প্রণালী 4টি কাজ। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, নুক্তাল হরফের সঙ্গে মিলাইয়া সহজ প্রশ্ন 5 দাও, নুক্তাল হরফের সঙ্গে
মিলিয়ে কঠিন প্রশ্ন 5 নুক্তা দাও। ছাড়া হরফকে মিলিয়ে কঠিন প্রশ্ন 5 দাও। হ্যাঁ, অথবা শুধু সংক্ষেপ বলেন, হরফের নাম মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, সহজ প্রশ্ন 5 দাও, 20 কঠিন দাও, প্রশ্ন 5 দাও। কঠিন প্রশ্ন 5 দাও, আরো সহজ। হ্যাঁ, আচ্ছা বলেন ওয়াও। সবাই বলেন, বলতে বলতে ওয়াও, বক্তা হবেন। ওয়াও, কোন প্রণালী বলেন? প্রথম প্রণালী। হ্যাঁ বলেন ওয়াও, প্রথম প্রণালী দুটি কাজ, সবাই বলেন। ওয়াও, প্রথম প্রণালী দুটি ওয়াও, কাজ, হরফের প্রথম হ্যাঁ, নামের মাস প্রণালী দুটি কাজ। কমপক্ষে কমপক্ষে 100 100 বার, বার, লেখার সাথে লেখার পড়া। সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। মাশাআল্লাহ। পরে দাল। দাল, প্রথম প্রণালী। হ্যাঁ, প্রথম প্রণালী দুটি কাজ, প্রথম দুটো প্রণালী। একসাথে বলবেন, বলেন। দুটি কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে কমপক্ষে 1 1 ঘন্টা। ঘন্টা। তারপরে জাল। জোড়া হরফ হইলে দ্বিতীয় প্রণালী জাল, বলবেন। নুক্তাওয়ালাটা জোড়া হরফ হইলে দ্বিতীয় প্রণালী বলবেন, বলেন। জাল। জাল, দ্বিতীয় দ্বিতীয় প্রণালী। 4টি কাজ, বলেন। জাল, 4টি কাজ, দ্বিতীয় প্রণালী হরফের 4টি কাজ, হরফের নাম মাস কমপক্ষে 100 বার, জাল, নুক্তার মাস কমপক্ষে 20 বার, কমপক্ষে নুক্তার মাস 20 বার, সহজ প্রশ্ন 5 কঠিন দেওয়ার। প্রশ্ন 5 দেওয়ার, সহজ হ্যাঁ, প্রশ্ন 5 দেওয়ার, হ্যাঁ, সহজ প্রশ্ন 5 দেওয়ার, কঠিন প্রশ্ন 5 কঠিন দেওয়ার। প্রশ্ন 5 দেওয়ার। হ্যাঁ, সিন বলেন। সিন, দ্বিতীয় প্রণালী। না, দ্বিতীয় প্রণালী না, 4 প্রকারের শিক্ষা দিতে। নুক্তা নাই তো, প্রথম প্রণালী। নুক্তা নাই। সিন প্রথম প্রণালীর, সিন হচ্ছে দ্বিতীয় প্রণালী। প্রথম প্রণালী। হ্যাঁ বলেন, সিন প্রথম প্রণালী দুটি কাজ, বলেন। প্রথম প্রণালী দুটি কাজ, হ্যাঁ, হরফের নামের মাস কমপক্ষে কমপক্ষে 100 100 বার, বার, লেখার সাথে লেখার পড়া সাথে পড়া কমপক্ষে 1 1 ঘন্টা। ঘন্টা। আচ্ছা, এবার বলেন শিন দ্বিতীয় প্রণালী 4টি কাজ। সিন, দ্বিতীয় প্রণালীর 4টি কাজ, হ্যাঁ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার নুক্তার মাস মাস কমপক্ষে কমপক্ষে 20 20 বার, বার, সহজ সহজ প্রশ্ন প্রশ্ন 5 5 দেওয়ার, দেওয়ার, কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন 5 5 দেওয়ার। দেওয়ার। আচ্ছা, মাশাআল্লাহ। 5 দেওয়ার। তারপরে সদ বলেন, প্রথম সদ, প্রণালী প্রথম প্রণালী দুটি কাজ। দুটি কাজ, হুম, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া হ্যাঁ, কমপক্ষে কমপক্ষে 1 1 ঘন্টা। ঘন্টা। তারপরে ওয়াদ, বদ, দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় প্রণালী 4টি 4 কাজ। প্রকার, 4টি কাজ, দ্বিতীয় প্রণালী 4টি কাজ, হ্যাঁ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার নুক্তার মাস মাস কমপক্ষে কমপক্ষে 20 20 বার, বার, সহজ প্রশ্ন সহজ 5 প্রশ্ন দেওয়ার, 5 দেওয়ার, কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন 5 5 দেওয়ার। দেওয়ার। এই যে বলতেছে, এই কথাগুলো কিন্তু আপনি মাথায় রাখতে হবে পড়ানোর সময়। এই হরফের মধ্যে এটা কোন প্রণালী, কয়টা কাজ, এই কথাটা মাথায় রাখতে হবে, তাইলে কিন্তু আপনি সহজে পড়াইতে পারবেন। এই জন্য এগুলো কিন্তু আলাদা আলাদা করে বলতেছি, কারণ প্রণালীতে সব পড়া হয়ে গেছে, কিন্তু আপনার হরফের মধ্যে হরফ পড়ানোর সময় প্রণালীটা মাথার ভিতরে রাখতে ব্যবহার হবে। করতে হবে। হ্যাঁ, জি, এই জন্য এই কথাগুলো, যে কথা এখন বলতেছেন, এটা মাথায় রাখতে হবে পড়ানোর সময়। আচ্ছা, জি। মনে করেন এটা পড়াই ফেললাম, এরপর আসছে নুন। বলে নুন কোন প্রণালী বলেন এবার? এটা এক ধরনের এক হরফ। দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় প্রণালী তো জোড়া হরফ, এক ধরনের এক হরফ, নোক্তালা হরফ, যে বা ফা নুন কফ ইয়া, 5টা হরফ, তৃতীয় প্রণালী। কোন প্রণালী? তৃতীয় তৃতীয় প্রণালী, প্রণালী, বা, হ্যাঁ। ফা, নুন, কফ, ইয়া। কফিয়া, হ্যাঁ, যেগুলো এক ধরনের এক হরফ। তিনটি কাজ, বলেন তিনটি কাজ। নুন। হ্যাঁ, তৃতীয় প্রণালী নুন, 3টি কাজ, বলেন। তৃতীয় প্রণালীর 3টি দ্বিতীয় কাজ, প্রণালী হরফের 3টি নামের কাজ। মাস কমপক্ষে কমপক্ষে 100 100 বার, বার, নুক্তার মাস কমপক্ষে নুক্তার 20 মাস বার, কমপক্ষে 100 লেখার বার, 20 সাথে বার, নুক্তা সহ আর পড়া লেখার সাথে নুক্তা সহ পড়া কমপক্ষে কমপক্ষে 1 1 ঘন্টা। ঘন্টা। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার কফ, ঘন্টা। তৃতীয় প্রণালী কফ, তৃতীয় প্রণালীর 3টি 3টি কাজ। কাজ, হ্যাঁ, হরফের নামের মাস হরফের নামের মাস কমপক্ষে কমপক্ষে 100 100 বার, বার, নুক্তার নুক্তার মাস মাস কমপক্ষে 20 বার, 20 বার, আর লেখার সাথে পড়া, লেখার সাথে লেখার নুক্তা সাথে সহ নুক্তা পড়া সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। কমপক্ষে 1 ঘন্টা। লাম, নুক্তা নাই। লাম, প্রথম প্রণালী। হ্যাঁ, প্রথম প্রথম প্রণালী প্রণালী। 2টি কাজ, প্রথম বলেন। প্রণালী 2টি কাজ, হ্যাঁ, হরফের হরফের নামের নামের মাস মাস কমপক্ষে কমপক্ষে 100 100 বার, বার, লেখার সাথে পড়া লেখার কমপক্ষে সাথে সাথে পড়া পড়া কমপক্ষে কমপক্ষে 1 1 1 ঘন্টা। 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 হামজা, 20 বার। প্রথম হামজা, প্রথম প্রণালী প্রণালী 2টি 2টি কাজ। কাজ, হ্যাঁ, হরফের হরফের নামের নামের মাস মাস কমপক্ষে কমপক্ষে 100 বার। 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। আইন, আইন, প্রথম প্রথম প্রণালী। হ্যাঁ, প্রণালী। প্রথম প্রণালী 2টি কাজ, বলেন। 2টি কাজ, হরফের নামের মাস হরফের কমপক্ষে 1 নামের ঘন্টা, মাস লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। তারপরে গাইন, বলেন। আইন, দ্বিতীয় প্রণালী। দ্বিতীয় প্রণালী 4টি কাজ, বলেন। 4টি কাজ, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস নুক্তার মাস কমপক্ষে কমপক্ষে 20 20 বার, বার, সহজ প্রশ্ন 5 সহজ দেওয়ার, প্রশ্ন 20 দেওয়ার, কঠিন প্রশ্ন 5 দেওয়ার। 5 দেওয়ার। 5 দেওয়ার। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এগুলো পড়াই ফেললেন, তারপরে আছে হা। হা, হাতন, প্রথম প্রণালী। হ্যাঁ, প্রথম প্রণালী 2টি কাজ, বলেন। হা প্রথম প্রণালী, হা, প্রথম প্রণালী 2টি কাজ, হরফের হরফের নামের নামের মাস মাস কমপক্ষে কমপক্ষে 100 100 বার, বার, লেখার সাথে পড়া লেখার সাথে কমপক্ষে পড়া কমপক্ষে 1 100 বার। ঘন্টা। 1 1 ঘন্টা। ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা। ইয়া,
ইয়া ইয়া হচ্ছে যে তৃতীয় প্রণালী। হ্যাঁ, তৃতীয় প্রণালীর 3টি কাজ বলেন। ইয়া ঠিক আছে, হরফের নামের ইয়া তৃতীয় প্রণালী, তৃতীয় 3টি কাজ। প্রণালীর হরফের নামের 3টি মাস কাজ। কমপক্ষে 100 বার, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার, লেখার লেখার সাথে সাথে নোক্তা নোক্তা সহ সহ পড়া পড়া কমপক্ষে 1 ঘন্টা। কমপক্ষে 1 ঘন্টা। মাশাআল্লাহ। তাহলে আমরা এই পড়ানোর সময় এগুলো খেয়াল রাখতে হবে, যে এই প্রণালীগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা এই নিয়মে পড়াতে পারবো আলহামদুলিল্লাহ। তা আমাদের প্রণালী সবগুলো হরফ পড়ানোর নিয়মগুলো জানা হয়ে গেল। এখন আমরা কোনটা মানে মাস কাকে বলে এটাও জানছি, হরফে নাম মাস কাকে বলে, নুক্তার মাস কাকে বলে এটাও আমরা জানছি, এটা তো আমরা জেনেছি। তারপর সহজ প্রশ্ন পাঁচ দর কিভাবে হয় এটাও জেনেছি। তবে আমরা এখন একটু পিডিএফ এর মধ্যে আমরা দেখে এটা ভালো করে ইয়াদ করে নেব বিস্তারিত ব্যাখ্যাটা। হ্যাঁ বলেন, বিস্তারিত জি, ব্যাখ্যা। বিস্তারিত ব্যাখ্যা। ব্যাখ্যা। আমরা যে কাজগুলো দেখেছি কয়টা কাজ, হরফের নামের মাস একটা কাজ, তারপর হচ্ছে নুক্তার মাস একটা কাজ, সহজ প্রশ্ন, তারপরে এলো লেখার সাথে পড়া একটা কাজ, সহজ প্রশ্ন একটা কাজ, কঠিন প্রশ্ন একটা কাজ, 5টা কাজ মোট। এই হরফগুলো পড়াইতে মোট কাজ লাগে কয়টা? 5টা। পাঁচটা। এখন কথা হচ্ছে হরফের নামের মাস কাকে বলে। আচ্ছা, হরফের প্রত্যেকটার সাথে কিন্তু প্রস্তুতি আছে। তো হরফের নামের মাস্ক এর আগে কি আছে? হরফের নামের মাস্কের প্রস্তুতি। হরফের নামের মাস্ক এর আগে কি আছে বলেন তো? হরফের নামের মাস্কের প্রস্তুতি। আগে প্রস্তুতি করতে হবে, তারপরে মাস্ক। আবার লেখার সাথে পড়া, এর আগে প্রস্তুতি আছে, লেখার সাথে পড়ার প্রস্তুতি, লেখার সাথে পড়া। আবার মনে করেন ওই সহজ প্রশ্নের দাওর আগে সে প্রস্তুতি, এরপর সহজ প্রশ্নের দাওর। তো প্রস্তুতি যদি আগে করেন তাহলে 5টার জায়গায় এখন পয়েন্ট হবে 10টা। মোট কয়টা হবে? 10টা। হরফের নামের মাস্কের প্রস্তুতি, হরফের নামের মাস্ক, তারপরে নুক্তার মাস্কের প্রস্তুতি, নুক্তার মাস্ক, লেখার সাথে পড়ার প্রস্তুতি, লেখার সাথে পড়া, অথবা লেখার সাথে নুক্তা সহ পড়ার প্রস্তুতি, লেখার সাথে নুক্তা সহ পড়া, সহজ প্রশ্নের দাওরের প্রস্তুতি, সহজ প্রশ্নের দাওর, কঠিন প্রশ্নের দাওরের প্রস্তুতি, কঠিন প্রশ্নের দাওর। তো মোট পয়েন্ট কয়টা হয়? 10টা। তো প্রথম পয়েন্টটা আমরা দেখি। প্রথম পয়েন্ট কি? হরফের নামের মাস্কের প্রস্তুতি। বলেন প্রথম পয়েন্ট কি? হরফের নামের প্রস্তুতি। আপনি হরফের নামের মাস্ক করানোর আগে তাকে লেখাইতে হবে হরফটা। হ্যাঁ, তারপরে আপনার দিকে মুখে তাকাবো, সবাই লক্ষ্য করবে, তারপর আপনি উচ্চারণ করবেন, তখন তারা বলবে। তো এই জন্য এর প্রস্তুতি আছে। গতকাল বলছিলাম এই প্রস্তুতির জন্য 7টা নির্দেশনা আছে। কয়টা নির্দেশনা? 7টা। 7টি। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়ায় 7টা নির্দেশনা দিবেন, দেওয়ার পরে হরফের নামের মাস্ক শুরু করবেন। তো প্রস্তুতির মধ্যে 7টা নির্দেশনা। আচ্ছা বলেন, হরফের নামের মাস্কের প্রস্তুতি। হরফের নামের মাস্কের প্রস্তুতি। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে, উস্তাদ ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে নির্দেশনা ছাত্র ছাত্রীদেরকে হরফের নামের মাস্কের জন্য প্রস্তুত করাবেন। ছাত্রছাত্রীদেরকে হরফের নামের মাস্কের জন্য প্রস্তুত করাবেন। এটা হচ্ছে সংক্ষেপ বলতে পারি আমরা, ছাত্রছাত্রীদেরকে বলা দরকার নেই, হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। কারণ ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে 7টি নির্দেশনা দিয়ে দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। হরফের নামের করাবেন। হ্যাঁ, ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুত করাবেন। জন্য প্রস্তুত করাবেন। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে, উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে এই কথাটা 3বার বলেন। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে, উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে বোর্ডের কাছে দাঁড়িয়ে বোর্ডের কাছে দাঁড়িয়ে হ্যাঁ 7টি নির্দেশনা দিয়ে 3বার বলেন। 7টি নির্দেশনা দিয়ে 7টি নির্দেশনা দিয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। হরফের নামের
প্রস্তুতি করাবেন। হরফে নামের মাস্কের প্রস্তুতি করাবেন। হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। হরফের নামের প্রস্তুতি করাবেন। প্রস্তুতি করাবেন। 3 বার বলেন। হরফের নামের প্রস্তুত করাবেন। হরফের নামের মাস্কের প্রস্তুত করাবেন। হরফের নামের মাস্কের প্রস্তুত করাবেন। আচ্ছা, এবার 3টা একসাথে বলি। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে উস্তাদ 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। হ্যাঁ, এই কথাটা পুরোটা কথা 3 বার বলেন। ওস্তাদ উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। হ্যাঁ, উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের মাস্কের প্রস্তুতি করাবেন। হরফের নামের মাস্কের মাস্কের প্রস্তুতি করাবেন। হরফের নামের মাস্কের প্রস্তুত করাবেন। প্রস্তুতি করাবেন। হ্যাঁ, মানে পুরোটা বললে তো প্রস্তুত হইতো, কিন্তু আমরা তো ছাত্রছাত্রীদেরকে বাদ দিছি, এই জন্য বলতে হবে প্রস্তুতি করাবেন। আচ্ছা, এখন এই ইম্পর্টেন্ট 7টা কথা ভালো করে মুখস্থ করতে হবে হুবহু, মানে এর মধ্যে কোনো নিজের থেকে বানানো যাবে না, কোনোটা বাদ দেওয়া যাবে না, একবারে হুবহু। চক স্লেট হাতে নিন। স্লেট আমি যেভাবে বলি ঠিক ওইভাবে এবং ওই সুরে বলবেন। চক স্লেট হাতে নিন। চক স্লেট হাতে নিন। স্লেট মুছে পরিষ্কার করুন। স্লেট পরিষ্কার করুন। মানে আপনি যেমন ছাত্রছাত্রী বলতেছেন, মানে এইভাবে ঢঙ্গে বলবেন যেন আপনি বলতেছেন ছাত্রছাত্রীর কথাগুলো। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে বলবেন। হ্যাঁ, এই 7টা কথা ভালো করে মুখস্থ করতে হবে। বলেন, চক স্লেট হাতে নিন। চক স্লেট হাতে নিন। স্লেট মুছে পরিষ্কার করুন। স্লেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। এই 3টা কথা আগে মুখস্থ করেন। বলেন, চক স্লেট হাতে নিন। চক স্লেট হাতে নিন। স্লেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে হাতে নিন। পরিষ্কার করুন। হ্যাঁ, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। চক স্লেট হাতে নিন। স্লেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। 3 বার বলেন এই কথাটা। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। এবার 1 থেকে 4 পর্যন্ত বলেন। চক স্লেট হাতে নিন। চক স্লেট হাতে নিন।
চক স্লেট হাতে নিন, স্লেট মুছে স্লেট পরিষ্কার মুছে করুন। পরিষ্কার সকলে করুন। বোর্ডে আমার হাতের সকলে দিকে বোর্ডে আমার দেখতে হাতের দিকে থাকুন। দেখতে থাকুন। আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ 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 স্লেটে স্লেটের এরকম মাঝখানে একটি লিখুন। একটু লিখুন। আচ্ছা, তারপর স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। হাঁটুর উপর বললো কেন? যেহেতু ওই যে এক হাঁটু উঠে লেখার সময় তার তো এক হাঁটু উঠে লিখছে, এই জন্য তার তো এক হাঁটু উঠে লিখছে, এই জন্য হাঁটুর উপর উঠাতে বলবে, তার হাঁটু তো উঠানো আছেই। স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। স্লেটটি উল্টিয়ে স্লেটটি হাঁটুর উপর উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। সকলে আমার মুখের দিকে আমার মুখের দিকে লক্ষ্য আমি করুন। একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। আমি আমি একবার একবার বলার বলার পর পর আমি আপনারা একবার সকলে বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। হ্যাঁ, 5 নম্বর থেকে বলেন আবার তিনটা। স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। স্লেটটি উল্টে উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য সকলে করুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি আমি একবার একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। একসঙ্গে একবার বলবেন। আচ্ছা, মাশাআল্লাহ। এবার প্রথম থেকে পুরোটা বলেন। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে ইয়ে হেডিং সহ হরফের নামের মাস্কের প্রস্তুতি বলেন। নামের মাস্কের নামের মাস্কের প্রস্তুতি। উস্তাদ বোর্ডের হুম, কাছে দাঁড়িয়ে উস্তাদ বোর্ডের সাতটি কাছে দাঁড়িয়ে নির্দেশনা 7টি নির্দেশনা দিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের নামের ছাত্রীদেরকে হরফের নামের মাস্কের জন্য প্রস্তুত করাবেন। হুম। চক স্লেট চকলেট হাতে হাতে নিন। চকলেট হাতে নিন। প্লেট মুছে পরিষ্কার করুন। বোর্ডে আমার সকলে হাতের দিকে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে নিজ নিজ কমেন্টে লিখুন। স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সকলে আমার সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আমি আপনারা একবার বলার সকলে পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। একবার বলবেন। মাশাআল্লাহ। তো এটা বলে আপনার, হ্যাঁ, এটা বলে ওস্তাদ হরফের নাম বলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা বলবে আলিফ আলিফ আলিফ। এ মাস্ক চলতে থাকবে কমপক্ষে 100 বার। একে বলে হরফের নামের মাস্ক। যে হরফের নামের মাস্ক বলেন। হরফের নামের প্রস্তুত করানোর পর হরফের নামের মাস্ক চলবে। ওস্তাদ হরফের নাম একবার বলবেন, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবে। ওস্তাদ হরফের নাম হরফের নামের মাস্ক একবার বলবেন, তখন ছাত্রছাত্রীরা ওস্তাদ একসঙ্গে বলবে। যেমন উস্তাদ বলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। যেমন উস্তাদ বলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। এভাবে বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। এভাবে হ্যাঁ, বারবার মানে কমপক্ষে 100 বার বলে আলিফ, সবাই বলে আলিফ। আবার উস্তাদ বলবেন আলিফ, সবাই বলে আলিফ। এই ঘুরে ঘুরে পিছনে ডানে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে উস্তাদ বলবেন, সবাই মুখের দিকে লক্ষ্য করবে, তারপর উচ্চারণ করাবেন। এইভাবে মাস্ক করাবেন। আচ্ছা, আর লেখার সাথে পড়ার জন্য প্রস্তুতি আছে। লেখার সাথে পড়ার প্রস্তুতি উস্তাদ বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। এই কথাটা বলেন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখুন। এটা হচ্ছে লেখার সাথে পড়ার, এটা হচ্ছে প্রস্তুতি লেখার সাথে। এটা হচ্ছে 3 নম্বর কথা। ওই আগের 7টার কথা 3 নম্বর কথা। যে কোনো সময় কিছু বোর্ডে কিছু লিখতে গেলে এই কথা বলবেন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। এটা হচ্ছে লেখার সাথে পড়ার প্রস্তুতি। আর লেখার সাথে পড়া, এটা হচ্ছে ওস্তাদ হরফটি বোর্ডের উপর থেকে সারিবদ্ধ হবে কয়েক লাইন এভাবে লিখবেন যে প্রত্যেকবার লেখার শেষে হরফটির নাম বলবেন। অতঃপর ছাত্রছাত্রীদেরকে বলবেন আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। ছাত্রছাত্রীরা লিখতে পড়তে থাকবে, ওস্তাদ ঘুরে ঘুরে দেখবেন এবং লেখা সুন্দর করিয়ে দেবেন। একে লেখার সাথে পড়া বলে। এক্ষেত্রে মাঝে মাঝে ওস্তাদ যখন দেখবেন ছাত্রছাত্রীদের সিলেট পূর্ণ হয়ে গিয়েছে, তখন বলবেন যাদের পুরো সিলেট লেখা হয়েছে তারা মুছে আবার লিখতে থাকুন এবং পড়তে থাকুন। লেখা হয়ে গেলে আবার মুছবে, আবার লিখবে, আবার মুছবে, আবার লিখবে। এভাবে লিখতে কমপক্ষে 1 ঘন্টা লিখবে আর পড়বে। ওস্তাদ ঘুরে ঘুরে লেখা সুন্দর করে দিবেন। সবশেষে ওস্তাদ বোর্ডের বাম পাশে এসে বলবেন দেখান। ছাত্রছাত্রীরা দেখাবে, ওস্তাদ বলবেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো চেষ্টা করলে আরো সুন্দর হবে। এবার ওস্তাদ বলবেন কি লিখেছেন নাম বলেন। ছাত্রছাত্রীরা বলবে আলিফ।
আবার বলেন আলিফ, আবার বলেন আলিফ, এইভাবে আর কি। আহ, তখন উচ্চারণের সমস্যা দেখলে ওস্তাদ আরো কয়েকবার মাস করাবেন, এভাবে বারবার বলিয়ে হরফের শিক্ষাকে পাকা করিয়ে দিবেন। হ্যাঁ, তা আলিফ হবে অথবা মিমের সময় মিম হবে, তোয়ার সময় তো হবে, এইভাবে যেটা মাস্ক হবে ওইভাবে পাকা করাবেন। আচ্ছা, আচ্ছা নুক্তার মাস কাকে বলে? হরফের নামের মাস তো আমরা জানলাম, নুক্তার মাসটা আমরা এখান থেকে জানি যে নুক্তার মাস্কের প্রস্তুতি। নুক্তার মাস্কের শুরুতে প্রস্তুতি হিসেবে ওস্তাদ দুটি প্রশ্ন করবেন। নুক্তার মাস্কের শুরুতে ওস্তাদ কয়টা প্রশ্ন করবেন? দুইটা। দুইটি বলবেন কয়টি নুক্ত? হ্যাঁ, সবাই বলবে যে মনে করেন আপনি কয়টি নুক্তা? পড়াচ্ছেন, হ্যাঁ একটি, কোন দিকে? উপরে। যেমন মনে করেন জোয়া পড়াচ্ছেন, তোয়ার পরে জোয়া পড়াচ্ছেন, বলবেন কয়টি নুক্ত? সবাই বলবে একটি, কোন দিকে? উপরে। তখন ওস্তাদ বলবেন জর উপর এক নুক্ত। তাহলে দুইটা প্রশ্ন করতে হবে। নুক্তার মাসকে শুরুতে প্রস্তুতি হিসেবে কয়টা প্রশ্ন করবেন? দুইটা। দুইটি হ্যাঁ, প্রশ্ন। কয়টি নুক্ত কোন দিকে? দুইটা প্রশ্ন কি বলেন তো? কয়টি নুক্তা কয়টি নুক্তা? কোন দিকে? আর নুক্তার মাস্ক হলো যে উস্তাদ হরফের নুক্তার বিবরণ একবার বলবেন, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবে। যেমন উস্তাদ বলবেন জর উপর এক নুক্তা, তখন ছাত্রছাত্রীরা একসঙ্গে বলবে জর উপর এক নুক্তা। এভাবে বারবার বলাকে নুক্তার মাস্ক বলে। এই পরীক্ষা যদি আসে এরকম প্রণালী, তখন প্রণালী লেখা, যে যেভাবে প্রণালী বললেন লেখা বিস্তারিত ভাবে লিখবেন যে হরফের নাম মাস্ক এটাকে বলে, নুক্তার মাস্ক এটাকে বলে, এইভাবে বিস্তারিত লিখলেই হয়ে যাবে। সহজ প্রশ্নের দাওরের প্রস্তুতি। সহজ প্রশ্নের দাওয়ার আগে বলবেন স্লেটটিকে হাঁটুর উপর সোজাভাবে রাখুন, কারণ আগে তো স্লেট উল্টাই দিছিল। এখন বলবেন স্লেটটিকে হাঁটুর উপর সোজাভাবে রাখুন, কারণ এখন স্লেটে কাজ করতে হবে, এই জন্য স্লেটটিকে হাঁটুর উপর সোজাভাবে রাখুন। বলেন সবাই। স্লেটটিকে হাঁটুর উপর টিকে হাঁটুর উপরে সোজাভাবে রাখুন। আচ্ছা, রাখার পরে এরপরে সহজ প্রশ্ন করবেন। বলেন 6টি নির্দেশনা মিলে সহজ প্রশ্নের একটি দাওর হয়। সবাই বলেন। 6টি নির্দেশনা মিলে সহজ প্রশ্নের একটি দাউর হয়। নুক্তা মুছেন, নুক্তা মুছে নুক্তা দেখান, মুছেন, নাম দেখান, বলেন, নাম নাম বলেন, নুক্তা দিন, দেখান, নুক্তা দিন, নাম দেখান, বলেন। নাম বলে বলেন। তো মনে করেন লেখা আছে জ, আপনি যদি বলেন নুক্তা মুছেন, মুছে ফেললো, দেখান, দেখাইলো, নাম বলেন, কি বলবে সবাই? ত। আবার বলে নুক্তা দিন, দিল, দেখান, আচ্ছা দেখাইলো, নাম বলেন, কি বলবে? জ। তাকে জ ছিল, প্রশ্ন করে শেষে আবার জোয়ার মধ্যে আসলো, একে বলে দাওর। মানে যেখানে শুরু ঘুরে আবার ওখানে চলে আসা, একে কি বলা হয়? দাওর। এইভাবে 5টা দাওর করতে হবে। কয়টা দাওর? 5টা। মানে এই কথাটাই 5বার বলতে হবে। নুক্তা মুছেন, দেখান, নাম বলেন, নুক্তা দিন, দেখান, নাম বলেন, এক দাওর হলো। আবার বলবেন নুক্তা মুছেন, দেখান, নাম বলেন, নুক্তা দিন, দেখান, নাম বলেন, 2 দাওর। আবার বলবেন নুক্তা মুছেন, দেখান, নাম বলেন, নুক্তা দিন, দেখান, নাম বলেন, 3 দাওর। এরকম কয় দাওর করবেন? 5 দাও। 5 দাওর। সবাই বুঝে আসছে তো? জি। আচ্ছা, কঠিন প্রশ্নের সময় প্রস্তুতিতে ওস্তাদ বলবেন আপনাদের কি বুদ্ধি আছে? কারণ কঠিন প্রশ্নের সময় তো একটু বুদ্ধি খাটাইতে হবে, এই জন্য বাচ্চাদেরকে বলবেন আপনাদের কি বুদ্ধি আছে? কঠিন প্রশ্নের সময় কি বলবেন? আপনাদের বুদ্ধি আছে? হ্যাঁ, তারপর বলবেন জি, তখন বলবেন ত বানান, লেখা আছে জ, কি বলবেন? ত বানান, দেখান। হ্যাঁ, মানে বুদ্ধির জন্য যে ত বানান বলতে কি তারা কি করে নতুন করে ত লেখে নাকি নোক্তা মুছে দেখায়, এটা একটা বুদ্ধির পরীক্ষা, বুঝে আসছে? আচ্ছা, তবে বয়স্ক ক্লাসে এটা বলবেন না। বয়স্ক ক্লাসে যদি বলেন আপনাদের কি বুদ্ধি আছে, তাহলে তো হাসবে সবাই। বয়স্ক ক্লাসে বলবেন আপনারা সকলে বুদ্ধিমান, তাই না? বয়স্ক ক্লাসে কি বলবেন বলেন? আপনারা সকলে আপনারা সকলে বুদ্ধিমান, বুদ্ধিমান, তাই না? এই, আর বাচ্চাদের বলেন আপনাদের কি বুদ্ধি আছে? আচ্ছা, যদি কয় আছে, তখন বলবেন ওই যে ত বানান দেখান, জ বানান দেখান। বলেন কঠিন প্রশ্নের, বলেন কঠিন প্রশ্নের দাওর। কঠিন প্রশ্নের দাওর। 4টি নির্দেশনা মিলে কঠিন প্রশ্নের একটি দাওর হয়। 4টি 4টি নির্দেশনা মিলে একটি দাওর হয়। একটি দাওর হয়। যেমন হ্যাঁ, ত বানান। ত বানান। লেখা ছিল কি বলেন? লেখা কি ছিল? জ। ত জ জ। হ্যাঁ, জ তো পড়াচ্ছেন, জ লেখা ছিল, বলেন জি। ত বানান, ত দেখান। বানান,
হ্যাঁ, তাহলে ত বানাইতে হলে কি করতে হবে? নক্তাটা মুছে ফেলতে হবে। হ্যাঁ, মুছে ফেলতে হবে। এরপর বলে আমরা জ বানান, তাহলে কি বানান করতে হবে? একটা নক্তা বার দিতে হবে। দিতে হবে। হ্যাঁ, দেখান। এই চারটা প্রশ্ন, ত বানান, দেখান, জ বানান, দেখান, এটা তো আর জায়গায়। আর দেখান। যদি অন্য খরপ পড়ান, মনে করেন লেখা আছে যা, বলবেন র বানান, দেখান, যা বানান, দেখান। আর যদি থাকে জাল, কি বলবেন? দাল দাল বানান, বানান, দেখান, জাল বানান, দাল বানান, দেখান। দেখান। এইভাবে সবটি হবে। সবাই কি নিয়ম হচ্ছে? হ্যাঁ, তো এইভাবে চারটা প্রশ্ন। তো সবগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে, পিডিএফ দিয়ে দিচ্ছে গতকাল আপনাদেরকে, আশা করি দেখেছেন। তো পিডিএফ দেখে দেখে ভালো করে জিনিসগুলো মুখস্থ করে ফেলবেন। আমরা তো মনে করেন অফলাইনের মধ্যে দীর্ঘ সময় পড়াই, সারাদিন মুখস্থ করে। আপনারা যেহেতু সবাই ব্যস্ত, আমরা অল্প সময় পড়াচ্ছি, এই জন্য এই জিনিসগুলো পিডিএফ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের অফলাইন অনলাইনের সুবিধা। অফলাইনে কিন্তু এরকম দেখানো যায় না। হ্যাঁ, মানে কম্পিউটারে বা সেখানে মনে করেন আপনার এগুলো পিডিএফ দিয়ে বোঝানো যায় না, আর আপনাদের সহজে জিনিসগুলো পিডিএফ এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। এটা হলো অনলাইনে একটা সুবিধা আছে, বাড়তি সুবিধা। আবার রেকর্ডও থাকতেছে, অফলাইনে কিন্তু রেকর্ড দেওয়া হয় না, কিন্তু অনলাইনে আপনি রেকর্ডও পাচ্ছেন। ক্লাস কোনটা না বুঝলে আবার রেকর্ড দেখা আপনি সেটাই করতে পারেন। ইউটিউবে রেকর্ড দিয়ে দিচ্ছে আপনাদেরকে গতকাল ক্লাসের, প্রতিদিন রেকর্ড দেওয়া হবে। যদি কেউ না বুঝেন, রেকর্ডটা আবার শুনবেন, শুনেও জিনিসটা পাকা করবেন। অথবা কেউ যদি কোনোদিন ক্লাস করতে না পারেন, তাহলে রেকর্ডটা দেখে ক্লাসটা পাকা করে নেবেন, তাহলে কোনোদিন আর মিস যাবে না ক্লাস, ইনশাআল্লাহ। আচ্ছা, এইভাবে করে করে তাহলে সহজ প্রশ্ন গেল, কঠিন প্রশ্ন গেল। তবে চতুর্থ প্রণালীর মধ্যে, হ্যাঁ, মনে করেন আছে লেখা থাকবে, মনে করেন সা, আপনি যদি বলেন নক্তা মুছেন, দেখান, নাম বলেন, তো সাকে নক্তা মুছলে কিছু থাকবে? জি না। এই জন্য সার মধ্যে নক্তা মুছেন বললে হবে না, উনি বলতে হবে উপর থেকে একটা নক্তা মুছেন। মানে এমন ভাবে প্রশ্ন করবেন যেন সাটা তা হয়, কারণ সার সঙ্গে তা মিলায় প্রশ্ন, সার সঙ্গে কি মিলাইয়া? তা। নোক্তা মুছেন বললে হবে না, এটা দ্বিতীয় প্রণালী বলবেন নোক্তা মুছেন, দ্বিতীয় প্রণালীতে। কিন্তু চতুর্থ প্রণালীতে বলবেন উপর থেকে একটা নোক্তা মুছেন। চতুর্থ প্রণালীতে কি বলবেন বলেন? উপর থেকে একটা নোক্তা মুছেন। হ্যাঁ, দেখান, নাম বলেন, বলবে তা। উপরে এক নোক্তা বাড়িয়ে দিন, দেখান, নাম বলেন, কি বলবে? সা। মানে লেখা থাকবে সা, বলবেন উপর থেকে একটা নোক্তা মুছেন, দেখান, নাম বলেন, উপরে একটা নোক্তা বাড়িয়ে দিন, দেখান, নাম বলেন। নাম বলেন। এই পার্থক্যের কারণে চতুর্থ প্রণালী আলাদা করা হয়েছে, আর নাহলে তো দ্বিতীয় প্রণালীর মধ্যে ঢুকাই দিত। মানে বলার মধ্যে একটু পার্থক্য আছে, এই জন্য আলাদা চতুর্থ প্রণালী বানাইছে, মানে এটুকু পার্থক্যের কারণে। যাও। হ্যাঁ, আবার কঠিন প্রশ্নের সময় এখন বলবেন, লেখা থাকবে সা, বলবেন তা বানান, দেখান, সা বানান, দেখান। এটা করবেন 4 বার। কয়বার? 4 বার। তা বানান, দেখান, সা বানান, দেখান, তা বানান, দেখান, সা বানান, দেখান। 4 বার করলে আর রইল 2 বার। ওই শেষের 2 বারে মানে কারণ কঠিন প্রশ্ন এখানে তো 4টা ছিল, কিন্তু ওখানে হবে 6টা, ওখানে হবে 6টা। ওই শেষের 2 বারে বা মিলাইতে হবে, বা বানান, দেখান, তা বানান, দেখান, সা বানান, দেখান। এইটা বলতে হবে, বা বানান, দেখান, তা বানান, দেখান, সা বানান, দেখান। চা বানান দেখান। তাহলে বাটা মিলাইতে হবে কঠিন প্রশ্নের সময়। কখন? কঠিন প্রশ্নের সময়। হ্যাঁ, ওই 5 দাওরের শেষের 2 দাওরে বা মিলিতে হবে। প্রথম 3 দাওরে শুধু তা সা, তা বানান, দেখান, সা বানান, দেখান, তা বানান, দেখান, সা বানান, দেখান, এরকম 3 দাওর। আর রইল কয় দাওর? 2 দাওর। শেষের 2 দাওরে বা মিলাবেন, বা বানান, দেখান, তা বানান, দেখান, সা বানান, দেখান। এইভাবে ঠিক খ জিমের মধ্যে। আচ্ছা, লেখা থাকবে জিম, আপনি যদি বলেন নক্তা মুছেন, দেখান, নাম বলেন, তো জিমটা কি হয়ে যাবে? হা। কিন্তু 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 আমরা তো জিমের সঙ্গে হা মিলায়া প্রশ্ন না, প্রশ্নকে জিমের সঙ্গে খ মিলায়া, জিমের সঙ্গে কি মিলায়া? খ মিলাইয়া। এই জন্য বলতে হবে, এমন ভাবে প্রশ্ন করবেন যেন জিমটা খ হয়। তো বলবেন কি, নিচের নক্তা মুছে উপরে একটি নক্তা দিন। কি বলবেন? নিচের নক্তা মুছে উপরে একটি নক্তা দিন। দেখান, নাম বলেন, বলবে খ। এরপর বলবেন উপরে নক্তা মুছে নিচে একটা নক্তা দিন, দেখান, নাম বলেন, বলবে জিম। তাহলে বেশকম হয়ে গেল না? এই বেশকমের জন্য আলাদা প্রণালী করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এটা চতুর্থ প্রণালীর মতো না, আবার আরেক রকম। তাহলে দ্বিতীয় প্রণালী শুধু বলবেন নক্তা মুছেন, দেখান, নাম বলেন, নক্তা দিন, দেখান, নাম বলেন। আর চতুর্থ প্রণালী হলে বলতে হবে উপর থেকে একটা নক্তা মুছেন, দেখান, নাম বলেন, উপরে এক নক্তা বাড়াই দিন, দেখান, নাম বলেন। আর পঞ্চম প্রণালী হলে বলতে হবে নিচের নক্তা মুছে উপরে একটি নক্তা দিন, দেখান, নাম বলেন। আবার উপরে নক্তা মুছে নিচে একটি নক্তা দিন, দেখান, নাম বলেন। সবাই বুঝে আসছে না?
জি হ্যাঁ, এই পাঠ্যের কারণে কিন্তু প্রণালী আলাদা করা হয়েছে, নাইলে সবগুলো দ্বিতীয় প্রণালী হয়ে যেত, কারণ চারটা কাজ। আচ্ছা, মাশাআল্লাহ। আর প্রত্যেকটা একটা ভাগ হয়ে গেলে তখন কিছু কাজ করতে হয়, ওগুলো মনে করেন এখানে ই করা আছে। যে কোনো এক ভাগের হরফ শিক্ষাদান শেষ করার পর মনে করেন আলিফ মিম পড়ালেন, ত পড়ালেন, জ পড়ালেন, একটা ভাগের কয়টা হরফ হলো পড়া? চারটা। প্রথম ভাগে কয় হরফ? 4 হরফ। 4 হরফ। এই একটা ভাগের হরফ শেষ করার পর ওস্তাদ চারটি কাজ করবেন। এই যে প্রথমে সবগুলো হরফ বোর্ডে লেখা, আলিফ মিম ত জ সবগুলো বোর্ডে লিখবেন। এবার ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে উল্টা পাল্টা হাত রেখে আসতে হবে পরীক্ষা, মানে হাত রাখবেন, সবাই নাম বলবে আলিফ মিম ত জ কয়েকবার, আবার জ ত মিম আলিফ, আবার উল্টা পাল্টা জ মিম ত আলিফ, এইভাবে হাত রাখবেন। হ্যাঁ, তারপরে ইস্তেমাই ভাবে, তারপরে ইনফিরাদি ভাবে একজন জন দাঁড় করায়া এরকম হাত রেখে পরীক্ষা নেবেন। আর শেষে হরফগুলো লেখাবেন 10 বার। কয়বার লেখাবেন? 10 10 বার। বার। যে হরফগুলো সবাই লেখেন, চারটা হরফ এইভাবে একসাথে লেখেন। শেষ 3 বার প্রতিযোগিতার সাথে, শেষ 3 বার দেখা যায় বলবেন দেখি কে সবচেয়ে সুন্দর লিখতে পারে। হ্যাঁ, প্রতিযোগিতা হবে। আবার এরপরে মুছে ফেলেন, এবার দেখি কে সবার আগে লিখতে পারে। প্রতিযোগিতা হলো। এবার বলবেন দেখি সবার আগে সবচেয়ে সুন্দর কি লিখতে পারে। এরকম উৎসাহের সাথে প্রতিযোগিতা দিয়ে দিয়ে তাদের লেখা শিখা দিবেন। বাস, আপনাদের তো যে কোনো একটা ভাগ শেষ হলেই চারটা কাজ করতে হবে। আর 29 হরফ সবগুলো শেষ হয়ে গেলে, মনে করেন 29 হরফ সবগুলো পড়া শেষ, একবারে 8 ভাগ সব শেষ, তাহলে সেখানে আপনাদের এই যে 60টা কাজ করতে হবে। এই 8 ভাগের সমস্ত হরফ শিক্ষাদান শেষ করার পর ওস্তাদ 60টি কাজ করবেন। এই 60টা কাজ পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দেবো 60টা কাজ কি কি। আগে আমরা হরফের প্র্যাকটিক্যাল গুলো শেষ করব, যেহেতু এখন তো বোঝানো হলো আপনাদের, এখন ডাইরেক্ট আমরা বোর্ডের মাধ্যমে স্লেটের মধ্যে প্র্যাকটিক্যাল করবো। এই জন্য সবাই চক সিলেট সাথে রাখবেন এবং ভিডিও অন করতে হবে। পড়ানোর সময় সবাই ভিডিও অন করবেন, তাহলে জিনিসগুলো প্র্যাকটিক্যাল সুন্দর হবে। আচ্ছা, আমাদের আজকে টাইম ওভার হয়ে গিয়েছে, শুধু সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ওস্তাদ জি, হ্যাঁ, ওস্তাদ জি অনুমতি দিলে একটা কথা বলতাম আপনার। আচ্ছা, জি বলুন। বলেন। এখন আমাদের জন্য আমি মুজাকারা করার জন্য, মানে কথাবার্তা বলার জন্য মুআল্লিম যারা আমরা আছি, ওনারা শুধু কথা বলার জন্য একটা গ্রুপ খোলা যায় কিনা? হ্যাঁ, গতকাল বলছি আমি আপনাদেরকে অ্যাড করাই দেবো, একটা গ্রুপ করা হয়েছে, অনুশীলন গ্রুপ, নুরানি মুআল্লিম জি ট্রেনিং নবম ব্যাচ অনুশীলন গ্রুপ করা হয়েছে। আপনাদেরকে অ্যাড করে ফেলবো। অ্যাড করলে সেখানে নিজেরা পরস্পর কথা বলবেন, এবং আপনাদেরকে যে পড়া দিব বা লেখা দিব, মাস করাবো, ওই লেখাগুলো ওখানে জমা দিবেন। এভাবে নিয়ম কানুন চলবে ওইটার মধ্যে। মূল গ্রুপে আপনারা কিছু লিখতে পারবেন না, কিন্তু যা কিছু মুজাকারা কিছু করতে হইলে প্রশ্ন উত্তর সবগুলো আপনারা ওই গ্রুপে করতে পারবেন, অনুশীলন গ্রুপ। ওটা ইনশাল্লাহ আজকে অ্যাড করে নেব, আপনাদের গ্রুপ করা হয়ে গেছে, সবাইকে অ্যাড করে নেওয়া হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাছাড়া আজকে আমাদের সময় অনেক হয়ে গেছে, তাই আজকে হাদিস মাসালা দোয়া এগুলো আমরা একটু দু একদিন পরে শুরু করতেছি, কারণ মূল হচ্ছে তরিকে তালিমটা, এটা একটু মোটামুটি আমাদের একটা লাইনে চলে আসছে। তারপরে প্র্যাকটিক্যাল করবো আমরা ইনশাল্লাহ, এর সাথে সাথে হাদিস মাসালা দোয়াগুলো ইনশাল্লাহ শুরু হবে, এবং লেখার ক্লাসটাও ইনশাল্লাহ আমরা শুরু করব। আর মাস্কের ক্লাসও হবে ইনশাল্লাহ আর পরে, যে কোরআন শরীফের মাস্কটা যাতে আরো সুন্দর হয় সেই ক্লাসটাও ইনশাল্লাহ হবে। আচ্ছা, আর পাশাপাশি হ্যাঁ, আপনাদের হাজিরার, হ্যাঁ বলা হয়েছিল হাজিরার। তো আজকে আপনাদের রুল নম্বর বলবো, আপনারা নাম বলবেন। এখানে নিয়ম হলো প্রথম কয়েকদিন ওস্তাদ নাম বলবেন, ছাত্রছাত্রীরা রুল নম্বর বলবে, এরপর কয়েকদিন ওস্তাদ রুল নম্বর বলবেন, ছাত্রছাত্রীরা নাম বলবে। এরপরের থেকে নিয়ে যখন রুল নম্বর মুখস্থ হয়ে যাবে তখন ওস্তাদ শুধু রুল নম্বর বলবেন, ছাত্রছাত্রীরা লাভবাহিক বলবে, বাস এটা চলবে আর কি। তো আমরা যেহেতু আগে গতকাল নাম বলছিলাম, আপনারা রুল নম্বর বলছেন, আজকে আমি রুল নম্বর বলবো, আপনারা নাম বলবেন। 1, হ্যাঁ, হাফেজ মৌলানা ইকবাল হোসেন নাই। 2, আনোয়ার নাই। 3, আপনারা হ্যাঁ যেহেতু রুল হাজিরা ডাকা হচ্ছে, আপনারা আনমিউট করে ফেলতে পারেন। 3, আব্দুল হাদি নাই। 4, 4 আছেন? নওয়াজ শরীফ, আচ্ছা নাই। 5, লাব্বাই না ই নাজমুল বলবেন, সাকিব
নাম বলবেন। নাজমুস সাকিব, হ্যাঁ। 6, নাম বলেন। মাহবুবুর রহমান, নাই। 7, মানে উস্তাদ রুল নম্বর বলবেন, ছাত্র নাম বলবেন, তাহলে উস্তাদ মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা, এই আর কি। আচ্ছা, আবু বকর নাই। 8, শহীদুল্লাহ নেই। 9, আচ্ছা, তারপরে 10, মাহমুদুল হাসান বসরি। আচ্ছা, 11, কাজী ইরফানুল হক। 12, কামরুল ইসলাম। 13, নুরুল আলম সিদ্দিকী। 14, লাব্বাইক 13। না, আচ্ছা 13, নাম বলেন। জি, নুরুল আলম সিদ্দিকী। হ্যাঁ। 14, মোহাম্মদ মাসউদুর রহমান। আচ্ছা মাশাআল্লাহ। 15, মাহাদি হাসান মহিবুল্লাহ নাই। 16, মৌলানা আশিকুর রহমান নাই। 17, ইসলামুল হক নাই। 18, ওবায়দুল করিম সাহেব নাই। 19, শওকত হোসেন নাই। অনেকেই নাই, অনেকে দেখা যাচ্ছে তারা যাবে ইউটিউবের মধ্যে তারা ক্লাস করে, মূল ক্লাসে তো থাকতে হবে। আচ্ছা, 20, হাফিজুর রহমান নেই। 21, আব্দুল কাদির নাই। 22, আচ্ছা মুহান্নাদ মিহরান নাই। 23, মাহমুদ হাসান বাশার নাই। 24, জামিনুল ইসলাম জুয়েল নাই। 25, রুহুল আমিন। 26, ইমরান হোসেন আরিফ। 27, আছে, ইমরান হোসেন আরিফ আছে। আচ্ছা মাশাআল্লাহ, 26 আছেন। 27, হামিদুল আল হাসান। 28, মাহমুদ নাই। 29, মাজিদুল ইসলাম। 30, মোহাম্মদ জামাল উদ্দিন। আচ্ছা, আছেন। হ্যাঁ। 31, জুবার হোসেন নেই। 32, ইসমাইল সর্দার নেই। 33, ইসমাইল আছে লাব্বাইক, ইসমাইল আছে। লাব্বাইক। আচ্ছা, 32, ইসমাইল সর্দার আছেন। 33, আব্দুল্লাহ নাই। 34, মোহাম্মদ কামরুজ্জামান নাই। 35, হুমায়ুন কবির। মাশাআল্লাহ, হ্যাঁ। 36, আনিসুর রহমান নেই। 37, হাফিজ সাদিক আহমদ নেই। 38, রিয়াজ ইবনে আবিদ। 39, মহিবুল্লাহ নেই। 40, মোহাম্মদ ওবায়দুল্লাহ নেই। জি আছে। হ্যাঁ, ওই বলেন 40, নাম বলেন। ওবায়দুল্লাহ, মোহাম্মদ ওবায়দুল্লাহ। আচ্ছা, 41, জালালউদ্দিন নাই। 42, আরিফুল ইসলাম নাই। 43, শাহপরান সাইফ। 44, শাওন হোসেন নাই। 45, আব্দুল আল নোমান নাই। 46, আব্দুর রহমান তানজিম লাব্বাইক। মাশাআল্লাহ। আচ্ছা, 47, মুহসিন বিল্লাহ নাই। 48, শারাফ মাহমুদ্দি। 49, সৈফুল্লাহ ফুয়াদ নাই। 50, তামিম আহমেদ নাই। 51, 50 লাব্বাইক। আবু নাইম। আচ্ছা মাশাআল্লাহ। 52, 50 লাব্বাইক। হ্যাঁ 52, মুফতি মাসুদ রহমান। নাম বলেন। ওস্তাদ জি 50 লাব্বাইক বলছিলাম। কি নাম বলবেন, নাম? তামিম আহমেদ। হ্যাঁ, 50, তামিম আহমদ, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো হাজিরা রাখতে অনেক সময় লেগে যায়, এখন আমরা সামনের থেকে আপনার রোল নম্বর সময় মনে রাখবেন। আর আপনাদের এই যে গ্রুপের মধ্যে এই যে দেখবেন এখানে আছে এই চার্ট চার্ট আছে না, এই চার্টে টিপ দিয়ে রোল নম্বর লিখে দিবেন, বাস তাইলে হবে। চার্টের টিপ দিয়ে রোল নম্বর লিখে দিবেন, তাহলে আমরা বুঝবো তারা হাজিরা আছেন। হ্যাঁ, একজন লিখছেন ওস্তাদ আমাদেরকে শীটটা দেওয়া যায়, শীটটা দেওয়া আছে গ্রুপের মধ্যে, শীটটা গ্রুপে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন, গ্রুপে দেওয়া আছে শীটটা। আচ্ছা, আজকে আমাদের অনেক টাইম হয়েছে, এ পর্যন্তই। আমরা দোয়া পড়ি। সুবহানাল্লাহি বিহামদিহি
সুবহানাল্লাহ سبحانك اللهم وبحمدك সুবহানাকাল্লাহ أشهد أن لا إله إلا أنت আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك আস্তাগফিরুকা ওয়া আতুবু السلام عليكم ورحمة الله ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম।